দেখো ব্যাপারটা তাহলে, যেহেতু O1 থেকে D1 এ 5 ইউনিট দরকার, তুমি D1 এ 5 ইউনিট পাঠিয়ে দিয়েছো O1 থেকে নিয়ে, তাহলে নিশ্চয়ই এখানে 5 বসাও। এই 5 বসানোর মানে হচ্ছে D1 এ 5 দরকার ছিল, 5 পুরো নিয়ে নিয়েছো। আর কি D1 এ কোনো পরিমাণ প্রোডাক্ট পাঠানোর দরকার আছে? সমদত্তা দরকার আছে? আর দরকার নেই, কারণ D1 এ 5 দরকার ছিল, 5ই নিয়ে নিয়েছো। কোথা থেকে নিয়েছো? O1 থেকে নিয়েছো। তাহলে এখানে কত আর থাকবে? O1 এ কত থাকবে? 2 থাকবে, কেটে 2 লিখলাম। এখানে 5 কেটে দিলাম। কেন 5 কেটে দিলাম? পুরোটাই নিয়ে নিয়েছো, কারণ D1 এ যতটুকু দরকার ছিল ততটুকুই নিয়ে নেওয়া হয়েছে। এই জন্য আমরা এটাকে এরকম স্ক্র্যাচ করে দেবো। এই স্ক্র্যাচ করে দেওয়ার মানে হচ্ছে, আমি কি এখনো কি নর্থ থেকে আসিনি, এই স্ক্র্যাচ করে দেওয়ার মানে হচ্ছে তুমি O2 থেকে আর D1 এ পাঠাতে পারবে না। কেন পাঠাতে পারবে না? কারণ D1 এ আমার 5 দরকার ছিল, সত্যি আমি 5 বসিয়ে দিয়েছি। সেই 5 কোথা থেকে নিয়েছি? O1 থেকে নিয়েছি। ফার্স্ট কাজ এটা হলো। এবার আমি দেখবো O2 থেকে D2 দিকে দেখবো। একটু O2 থেকে D2 দিকে তাকালে দেখা যাবে যে O2 তে ও D2 তে আমার দরকার ছিল 8, পাঠানোর দরকার ছিল 8। এই যে D2 তে পাঠানোর দরকার ছিল 8। এখন সেই O1 থেকেও পাঠাতে পারো কিছু ইউনিট, O2 থেকেও কিছু ইউনিট পাঠাতে পারো, O3 থেকেও কিছু ইউনিট পাঠাতে পারো। তুমি দেখছো যে O1 থেকে আপাতত 1 ইউনিট কোনো পরিমাণ প্রোডাক্ট পাঠাতে 20 টাকা লাগে। O2 থেকে D2 তে 1 ইউনিট কোনো পরিমাণ পাঠাতে 30 টাকা লাগে। O3 থেকে D2 তে 1 ইউনিট কোনো পরিমাণ প্রোডাক্ট পাঠাতে 8 টাকা লাগে। এবার তুমি কি চাইবে? যেটাতে কম খরচ হচ্ছে ওইখান থেকেই প্রথম হাত দিই। তাহলে হাত দিতে পড়বে কিন্তু O1 থেকে। O1 থেকে D2 তে আপাতত যতটুকু আছে ততটুকু পাঠিয়ে দাও। 2 পাঠালাম। কেন পাঠালাম? কেন এটা নিলাম? কারণ দেখতেই পাচ্ছি যে O1 থেকে D2 তে 1 ইউনিট করে পরিমাণ পাঠাতে 20 টাকা লাগে। তাহলে আপাতত O1 তে 2 ইউনিট পড়ে আছে, সেটুকু নিয়ে নিই, আমি নিয়ে নিলাম। তাহলে আর O1 এ কোনো পরিমাণ প্রোডাক্ট নেই। তার জন্য আমি এটা পুরো কেটে দেব। এইটা কেটে দেওয়ার অর্থ হলো, আচ্ছা এখানে আর 6 থাকবে। কেন 6 থাকবে? 6 থাকবে এই জন্যই, যেহেতু D2 তে আমার টোটাল দরকার ছিল 8 ইউনিট, অনলি 2 ইউনিট পাঠাতে পেরেছি। এখনো D2 তে রিকোয়ারমেন্ট কত? 6 ইউনিট। তার জন্য আমি এখানে 6 লিখলাম, আর এই বরাবর পুরো স্ক্যাচ করে দিলাম। তার অর্থ হলো আর O1 থেকে D3 তে পাঠানো যাবে না। কেন যাবে না? কারণ O1 এ 7 ইউনিট ছিল, 5 ইউনিট দিয়ে দিয়েছো D1 কে, 2 ইউনিট দিয়ে দিয়েছো D2 কে, আর O1 থেকে D3 তে পাঠাতে পারবে না, O1 থেকে D4 এ পাঠাতে পারবে না। এই গেল। অ্যাকচুয়ালি এটা আমি মিলিয়ে মিলিয়ে করছি, মানে ভেবে ভেবে করছি, কোথায় কত কম ইউনিট আছে, কোথায় কত প্রাইস আছে, এই সব দেখে করছি। আর যদি বড় অঙ্ক দিয়ে দেয়, 25 খানা ডেটা দিল, তখন তোমার ভাবতে গিয়ে হোঁচট খাবে। সেটা একটা ব্যাপার আছে। সঙ্গে কি, যখন তুমি একটা মানে একটা নেগেটিভের রেসপেক্টে, যখন নেগেটিভ বলছি মানে মিনিমামের রেসপেক্টে যখন তুমি ভাবছো, তখন না এইগুলো যখন কেটে দিচ্ছ, এগুলোর উপরে না একটু ইফেক্ট ফিফেক্ট পড়ে যায় রেজাল্টের। মানে মিলিয়ে মিলিয়ে করলে মিনিমাম কস্টটুকু, সোজা কথা, তুমি যদি মিলিয়ে মিলিয়ে করো মিনিমাম কস্ট কোনোদিন পাবে না। তো এটা প্রপার টেকনিক আছে, যে টেকনিকটা প্রথম আবিষ্কার করেছিল ওই ম্যাট্রিক্স মিনিমা, একজন মানে প্রসেসটার নামই ম্যাট্রিক্স মিনিমা, বাট কে করেছিল আমার জানা নেই। তো ও যেটা টেকনিক নিয়েছে, সেই টেকনিকে ম্যাট্রিক্স মিনিমা নয়, তোমার নর্থ ওয়েস্ট কর্নার, ও যে টেকনিকটা নিয়েছে সেই টেকনিক নিয়ে যদি অঙ্ক করো, আপাতত মিলিয়ে মিলিয়ে করার থেকে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু মিনিমাম টুকু আসবে। তুমি মিলিয়ে মিলিয়ে করলে তোমার যা রেজাল্ট আসবে, কেউ হচ্ছে ওই নর্থ ওয়েস্ট কর্নারে হেল্প নিয়েছে, দেখবে তার হচ্ছে রেজাল্ট টুকু কি সব খরচ কম দিচ্ছে। তো ও এখন আমি নর্থ ওয়েস্ট কর্নারে কিন্তু যাব। তার আগে বলে দিই, এখনো আরো অনেক কাণ্ড কারখানা আছে যেগুলো আমি আর দেখালাম না, কারণ এটা কোনো প্রপার ওয়ে নয়। আমি তো খুঁজছি মিনিমাম, কারণ এরপরে আমাকে যেতে হলে O2 থেকে D2 দিকে তাকাতে হবে। কেন তাকাতে হবে? D2 তে টোটাল 8 দরকার ছিল, 6 পাঠাতে পেরেছো, এখন 2 ইউনিট চাই, এখন 6 ইউনিট চাই। এখন 6 ইউনিট চাওয়ার জন্য দেখতে পাচ্ছ, আমি যদি এই অঙ্কটা যদি ইমাজিনেশনে কমপ্লিট করি, কি রেজাল্ট আসে একটু দেখি তো। O2 থেকে D2 তে পাঠাতে পারবে, 6ও নিতে পারবে। O3 থেকেও D2 তে 6ও পাঠাতে পারবে। এখন O2 থেকে D2 তে পাঠাবে না O3 থেকে D2 তে পাঠাবে? কার মনে হচ্ছে O2 থেকে D2 তে পাঠাবে 6 ইউনিট, না ও কত, কোথা থেকে O2 থেকে D2 তে পাঠাবো? কেন পাঠাবে? কারণ এখানে 30 টাকা খরচ হচ্ছে। O3, হ্যাঁ, এখানে 8 টাকা খরচ হচ্ছে 1 ইউনিট কোনো পরিমাণ পাঠাতে, আবার এটা ওদিকে কত তোমার লাগছে, হচ্ছে 9 টাকা লাগছে। তাহলে আমি আপাতত এখানে পাঠিয়ে দিই। তাহলে O3 থেকে D2 তে পাঠাবো আমি প্রোডাক্ট। কত দরকার? 6 দরকার। D2 তে 6 দরকার। এখানে 6 আছে কিনা দেখি। হ্যাঁ, 18 ইউনিট আছে, আপাতত 6 ইউনিট পাঠাতেই পারবো। 6, এই 6 কাটবে। আর O2 তে কত পড়ে আছে? O3 তে কত পড়ে আছে? O3 তে পড়ে আছে তোমার 12। 12 8 20 21 14 7 21 মিলবে। আচ্ছা, কোন বরাবর আর পাঠানোর দরকার পড়বে না, এটাকে পুরো কাটতে বাধ্য আমি।
কেন বাধ্য? কারণ আর O2 থেকে D2 তে পাঠানোর কোনো দরকার পড়বে না। কেন দরকার পড়বে না? D2 তে টোটাল 8 দরকার ছিল, সেটা তুমি O1 থেকে 2 পাঠিয়েছো আর O3 থেকে 6 পাঠিয়েছো। এবার আসা যাক, এবার D3 এর দিকে দেখি। D3 তে দরকার 7, এখনো নেওয়া হয়নি। এই 7 জন্য দেখতে পাচ্ছি O1 থেকে D3 তে পাঠানোই যাবে না। কেন যাবে না? আগে টোটাল 7 দরকার ছিল, মিলে গেছে। দেখি O2 থেকে D3 তে O2 থেকে D3 তেও পাঠানো যায়, O3 থেকে D3 তেও পাঠানো যায়। এখন D3 তে আমার দরকার 7 ইউনিট, সেটা তাহলে O2 থেকে D3 তে পাঠাবে না O3 থেকে D3 তে পাঠাবে? কোনটা দেখে মনে হচ্ছে সুন্দরদা? O2 থেকে D3 তে পাঠাবে না O3 থেকে D3 তে পাঠাবে? O2 থেকে D3 তে পাঠালে 1 ইউনিট কোনো পরিমাণ প্রোডাক্ট পাঠাতে চল D3 পাঠাবো। কত দরকার এখানে? 7 দরকার। D3 তে 7 দরকার, পুরোটাই নিয়ে নাও, 7 লিখলাম। এই 7 কাটলাম। আর তাহলে O2 তে কত পড়ে থাকলো? 2 পড়ে থাকলো। এই যে 2 পড়ে থাকলো, দেখো 2 পড়ে থাকলো। কোন বরাবর কেটে দেবো? এই বরাবর স্কেচ করে দেবো। কেন স্কেচ করে দেবো? তার কারণ হচ্ছে আর O3 থেকে D3 তে পাঠানোর কোনো দরকার নেই, মানে এখানে কোনো পাঠানোর দরকার নেই। কেন দরকার নেই? কারণ D3 তে 7 দরকার ছিল, সেটা তুমি O2 থেকেই D3 তে 7 পাঠিয়ে দিয়েছো, এখনো আছে। এবার দেখা যাক, এদিকে পড়ে আছে আমার। এখন D4 এর দরকার হচ্ছে তোমার, D4 এর দরকার 14। সেই 14 মানে দেখো এখানে মানে প্রোডাক্ট ইউনিট পড়ে আছে 14, আর D4 এও 14 আছে। অতএব দেখবো আমি কোথা থেকে কোথায় পাঠানো যায়। O2 থেকে D4 এ পাঠালে 60 টাকা লাগছে, O3 থেকে D4 এ পাঠালে 20 টাকা লাগছে। তাহলে নিশ্চয়ই আমার টার্গেট থাকবে O3 থেকে D4 এ পাঠিয়ে দাও। কত পাঠাবে? আমার O3 তে 12 আছে, আর দরকার কত? D4 এর 14 দরকার। অতএব যতটুকু আছে ততটুকুই নিয়ে নিই। 12 দরকার, 12 14 দরকার, 12 নিয়ে নিয়েছি। এই 12 কাটবে। আর এখানে 2 ইউনিট আছে, এদিকেও 2 ইউনিট আছে, মানে রেস্ট পড়ে আছে 2, এদিকেও রেস্ট পড়ে আছে 2। সত্যি তো, যতটা তৈরি হবে ততটাই ট্রান্সপোর্ট হবে। ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম এখানে, মানে সামেশন অফ AI যা হবে সামেশন অফ বি যায়। একটা বক্স ফাঁকা আছে 2, এই 2 মানে হচ্ছে বোঝাতে চাইলাম O2 তে 2 ইউনিট ছিল আর D4 এ 2 ইউনিট দরকার ছিল, 2 বসিয়ে দিয়েছি। এই অঙ্কটা আমি মিলিয়ে করলাম, মিনিমাম কস্ট দেখে মিলিয়ে করলাম। এই একটু রেজাল্টটা কি আসে দেখি তো। সলিউশন গুলো কি কি? ম্যাট্রিক্সের পজিশন দেখো, x1 1 এরকম মিলিয়ে করার কিছু নয়। 5 ম্যাট্রিক্সের পজিশন x অফ কত 1 2 কত 2, ম্যাট্রিক্সের পজিশন x অফ 1 3 কত 7, x of 1 4 কত 2, x of 3 2 কত 6, x of 3 4 কত 12। এটা আচ্ছা 2 3 7 হবে এটা, হ্যাঁ 2 3 7 হবে এটা, এটা আর এটা 2 4 2 4 2 হবে, আর বাকিগুলো ঠিক আছে। এটা এর করেসপন্ডিং কস্টটা কত হচ্ছে দেখো। করেসপন্ডিং কস্ট কত হচ্ছে দেখো তো। করেসপন্ডিং কস্ট মানে হচ্ছে এটা, যে কষ্টের ব্যাপারটা কি, O1 থেকে D1 এ 1 ইউনিট পাঠাতে 19 টাকা খরচ হচ্ছে। কত ইউনিট পাঠিয়েছো? 5 ইউনিট, তাহলে 19 ইন্টু 5, করেসপন্ডিং কস্ট হচ্ছে 19 ইন্টু 5 প্লাস 20 ইন্টু 2 প্লাস 40 ইন্টু 7 প্লাস 60 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 6 প্লাস 20 ইন্টু 2 কত দিচ্ছে? 823, 823 এটা 823 ইউনিট লিখে দাও। করেসপন্ডিং কস্ট হচ্ছে এটা 19 ইন্টু 5 20 ইন্টু 2 40 ইন্টু 7 60 ইন্টু 2 8 ইন্টু 6 20 ইন্টু 12। এটা হচ্ছে মিলিয়ে করলাম। এখন আমি এই প্রবলেমটা আমি তোমাকে ম্যাট্রিক্স মিনিমামে দেখাবো আর নর্থ ওয়েস্ট কর্নার। এটা কিন্তু কোনো পদ্ধতি হলো না, এখানে মিনিমাম কস্টগুলো দেখে করছি। এবার আমি বইতে যে টেকনিক আছে বুঝলাম, এবার আমি অঙ্কটাকে নর্থ ওয়েস্ট, এটা কিন্তু মিলিয়ে করা হলো, নর্থ ওয়েস্ট কর্নারে আমি সলভ করে দেখবো সত্যি
খরচটা কম হচ্ছে না বেশি হচ্ছে দেখো। দেখো নর্থ ওয়েস্ট কর্নারটা শেখাচ্ছি এবার। এটা 19, 20, 50, 10, 70, 30, 40, 60, 48, 70, 20, 5, 8, 7, 14, 7, 9, 18 এটা। আচ্ছা O1, O2, O3, D1, D2, D3 আর D4। দেখো এখানে যা আছে দাও বি জে আর এটা এআই। একটুকু মাথায় রাখবে যতটুকু প্রোডাক্ট তৈরি হবে ততটুকুই ট্রান্সপোর্ট হবে, কোনো বাদছাদ যেন থাকবে না। ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম মানে সামেশন অফ এআই যা হবে সামেশন অফ বিজেও তাই হবে। নর্থ ওয়েস্ট কর্নারটা আমি আর একবার করে দিচ্ছি, শ্রেয়া ঢুকতে পারলে? হ্যাঁ ঠিক আছে। দেখো নর্থ ওয়েস্ট কর্নারটা ঠিক আছে, দেখো নর্থ ওয়েস্ট কর্নারটা আমি আরেকবার বলে দিচ্ছি। টেকনিক হচ্ছে আগে তো মিলে মিলে করলাম, এবার ওরা টেকনিক কি করেছে, এই যে বক্সটুকু তুলেছো এর নর্থ সাইড এটা, সাউথ, ওয়েস্ট আর ইস্ট এটুকু আমরা জানি। প্রথম দেখতে হবে ফার্স্ট নর্থ ওয়েস্ট বক্স কোনটা। প্রথম নর্থ ওয়েস্ট বক্স কিন্তু এটা, এই এই জায়গাটা। তাহলে এইখানে প্রোডাক্ট পাঠাবো মানে O1 থেকে D1 এ প্রোডাক্ট পাঠাবো। যত যে টেকনিকই করো না কেন কোথা থেকে কোথায় প্রোডাক্ট পাঠাবে সেটাই ফার্স্ট কাজ, আর কত ইউনিট কোনো পরিমাণ প্রোডাক্ট পাঠাবে সেটা সেকেন্ড কাজ। ফার্স্ট ঠিক করতে হবে কোথা থেকে কোথায় পাঠাবো। কোথা থেকে কোথায় পাঠাবো সেটুকু উত্তর পাওয়ার জন্য নর্থ ওয়েস্ট কর্নারে তোমাকে দেখতে হবে ইনিশিয়াল নর্থ ওয়েস্ট বক্স কোনটা, এটা ইনিশিয়াল নর্থ ওয়েস্ট বক্স। কত ইউনিট কোনো পরিমাণ প্রোডাক্ট পাঠাবে সেটা দেখার জন্য আমাকে দেখতে হয় এখানে কত আছে 7 আর এখানে কত আছে 5, এদের মধ্যে মিনিমাম কত 5। তাহলে এই 5 এখানে বসিয়ে দাও। এই 5 বসানোর ভেতরের মানে হচ্ছে O1 এ 7 ছিল, D1 এ 5 দরকার ছিল, পুরো 5টুকুই পাঠিয়ে দিয়েছো। তাহলে আর O1 এ পড়ে থাকবে 2, আর D1 এ কোনো পরিমাণ প্রোডাক্ট দরকার নেই, পাঠানোর দরকার নেই, এই জন্য পুরোটা কেটে দিয়েছি। মেকানিক্যালি আমরা কিভাবে ভাবি যে বক্স ফিক্সড করে নেই, এই বক্স এখানে কত বসবে, এখানে কত এলিমেন্ট আছে দেখো, আর এর করেসপন্ডিং কলমে কত এলিমেন্ট আছে দেখো নিচের দিকে। দেখতে পেলে যে 5 আর 7 আছে, এদের মধ্যে মিনিমাম কত 5, তো 5 বসিয়ে দাও। যেই বরাবর মিনিমাম নিয়ে নিয়েছো বা যেই বরাবর পুরো ভ্যালুটুকু নিয়ে নিয়েছো সেই বরাবর স্কেচ করে দাও। আর এখানে 7 থেকে 5 এদের যে মডিউলাস ভ্যালু ম্যাক্সিমাম থেকে মিনিমাম বাদ দিয়ে যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দাও। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবেই অ্যাপ্রোচ দিই যে বক্স ফিক্সড করো, এখানে কত আছে দেখো, রোতে কত আছে দেখো, এর সোজা কলমে কত আছে দেখো, এদের মধ্যে মিনিমাম কত 5, মিনিমাম 5 বসাও। যেই বরাবর মিনিমামটুকু নিয়ে নিয়েছো বা পুরো ভ্যালুটুকু নিয়ে নিয়েছো এই বরাবর কিন্তু কলম ওয়াইজ পুরো ভ্যালু নেওয়া হয়। 5 দরকার ছিল, কলম ওয়াইজ কিন্তু 5 ছিল, 5 নিয়ে নিয়েছো, তার জন্য কলম ওয়াইজ কেটে দাও। আর এদিকে কত থাকবে 7 থেকে 5 বাদ দিলে যেটা থাকবে সেটা। এটাকে যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে এটাই বোঝা যায় O1 এ 7 ইউনিট ছিল, D1 এ 5 ইউনিট দরকার ছিল, আমি O1 থেকে 5 ইউনিট নিয়ে নিয়েছি, তার জন্য O1 অরিজিনের 2 ইউনিট পড়ে আছে। D1 এ পুরোটা নিয়ে নিয়েছি, তার জন্য কেটে দিয়েছি। কেন এটাকে স্কেচ করলাম, এই স্কেচ করার মানে হচ্ছে আর O2 থেকে D1 এ কোনো পরিমাণ প্রোডাক্ট পাঠাতে পারবে না। কেন পারবে না, কারণ D1 এ 5 দরকার ছিল, শুধু 5 নিয়ে নিয়েছো কোথা থেকে O1 থেকে। সিমিলারলি O3 থেকে আর D1 এ কোনো পরিমাণ প্রোডাক্ট পাঠাতে পারবে না। কেন পারবে না, কারণ আমার D1 এ 5 দরকার ছিল, 5 নিয়ে নিয়েছো, তার জন্য আর O3 থেকে D3 তে পাঠাতে পারবে না, তার জন্য স্কেচ করে দিলাম। এই স্কেচ করে দেওয়ার মানে হচ্ছে চোখ যেন এখানে না যায়, কারণ অনেক সময় চোখ চলে যায় এই ফাঁকা বক্সগুলোতে এলিমেন্ট বসবে, এইটুকু ভুল যাতে না হয় তার জন্য স্কেচ করে দিই। ফার্স্ট কাজ এটা হলো। সেকেন্ড কাজ হবে এরপরে নর্থ ইস্ট বক্স কোনটা। নর্থ ইস্ট বক্স হচ্ছে এই উপরেরটা নেমে মানে লেফট টু রাইটের দিকে সরে যাবে পরপর, এটাকে ধরবে না, এটা নর্থ ইস্ট বক্স। এরপরে নর্থ ইস্ট বক্স এটা,
এই বক্স ফিক্সড হলো, এখানে 2 আছে, এখানে 8 আছে, এদের মিনিমাম কত 2, তো 2 এখানে বসিয়ে দাও। তাহলে এই বরাবর 2 কাটো, এখানে 8 থেকে 2 বাদ দিলে 6, কোন বরাবর পুরো ভ্যালু নিয়ে নিয়েছো, 2 ছিল 2 এই বরাবর নিয়েছো, রো ওয়াইজ নিয়ে নিয়েছো, তাহলে রো ওয়াইজ এটাকে কেটে দাও। প্রত্যেকটা স্টেপে মিলে যাবে, 14 6 20 7 21, এখানে যতটা দরকার প্রত্যেকটা স্টেপে ততটাই এখানে পড়ে থাকবে। 18 9 কত, 9 8 17, 14 6 20 27, আর এটাও দেখো 18 9 27। যাই হোক, এরপরে নর্থ ইস্ট বক্স কোনটা, এটা এরপরে নর্থ ইস্ট বক্স। এখানে এই এটা নর্থ বক্স ফিক্সড হলো। এই সোজা কত আছে 9, এই সোজা কত আছে 6, এদের মিনিমাম কত 6, তো 6 বসাও। এখানে 6 কাটলাম, পুরো নিয়ে নিয়েছো, এটা এই বরাবর কাটবে, তার আগে 9 থেকে 6 বাদ দিলে 3, যেহেতু এই বরাবর পুরো 6 নিয়ে নিয়েছো তার জন্য এটাকে স্কেচ করে দাও। নেক্সট কাজ, পরে নর্থ ইস্ট বক্স হচ্ছে এটা, 3 আছে, এখানে 7 আছে, মিনিমাম কত 3, 3 বসাও। 3 বসালে এবার এই বরাবর যেহেতু যেহেতু রো ওয়াইজ 3 ছিল, পুরোটাই রো ওয়াইজ নিয়ে নিয়েছো, তার জন্য এই বরাবর এটা স্কেচ হবে। আর হচ্ছে 3 আর এদিকে 7, যদি কত থাকবে 4, এটা 7 থেকে 3 বাদ দিলে 4, দেখো 14 4 18, আবার এদিকেও 18 থাকবে। পরে নর্থ ইস্ট বক্স কোনটা, এটা পরে নর্থ ইস্ট বক্স এটা, এখানে হচ্ছে 18 আছে, এখানে 4 আছে, নিশ্চয়ই মিনিমাম যেটা সেটা বসাই, তাহলে 4 বসালাম, 4 কাটলাম, এদিকে থাকবে 14, একটা বক্স ফাঁকা আছে, এটার মানে হচ্ছে O3 তে 14 ইউনিট পরিমাণ প্রোডাক্ট পড়ে আছে, আর D4 এ 14 দরকার, নিশ্চয়ই O3 থেকে পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে অঙ্ক। লেখো, so the initial basic feasible solution becomes, লেখো, so the initial basic feasible solution becomes, so the initial basic feasible solution becomes x of 1 1 equal to 5, x of 1 2 equal to 2, x of 2 2 equal to 6, x of 2 3 equal to 3, x of 3 3 equal to 4, x of 3 4 equal to 14। এবার মিনিমাম কস্টটা কত হচ্ছে দেখো তো, মিনিমাম কস্ট না লিখে করসপন্ডিং কস্ট লেখো। করসপন্ড 995, আগে কত হয়েছিল, আর এটা 995, তাহলে মিলিয়ে মিলিয়ে আমরা খরচ কমিয়ে দিতে পেরেছি। দেখো, এটা কি সবাই এসছে, গুণ করলে এই কি 995, না একই আসবে না, আসতে পারে নাও আসতে পারে, তাহলে তো হয়েই যেত। এটা কত হচ্ছে বলো, বলছি সব উত্তর বলছি, বলো এটা খরচ কত হচ্ছে বলো, এটা কি সত্যি 995 দিচ্ছি, আর আগেরটা, আগের মাল্টিপ্লিকেশনটা ঠিক আছে, আগের মাল্টিপ্লিকেশনটা ঠিক আছে। হ্যাঁ, অ্যালোকেশন আলাদা হলে তো আলাদাই অ্যান্সার হবে, দেখো না, আগের অ্যালোকেশন, এগুলোকে অ্যালোকেশন বলি, এই একটা টার্ম ইউজ হলো অ্যালোকেশন, পরে তো বলতেই হতো, এইগুলো 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 এইগুলোকে অ্যালোকেশন বলি আমরা, 2 4 6, 6টা অ্যালোকেশন। আর দেখো, বলো বলো বলো, লাস্টের রোতে এই এই বক্সটা ফাঁকা ছিল, এটা ফাঁকা ছিল, তো সব তো স্ক্র্যাচ হয়ে গেছে, এটা ফাঁকা ছিল, এটা ফাঁকা থাকার মানে কি, যে D4 এ 14 ইউনিট দরকার ছিল, সেখানে দেখো D4 এ কোথাও কোনো জায়গায় মানে D4 ট্রান্সপোর্টই করনি, D4 এ 14 ইউনিট দরকার ছিল, এটা কাটা বাকি ছিল, আর এটা কাটা বাকি ছিল, তো D4 এ আমার 14 ইউনিট দরকার ছিল, আর O3 তে 14 ইউনিটই আছে, তাহলে নিশ্চয়ই এই পুরো ইউনিটটা D4 এ চলে আসবে, তাই তো বললাম। লাস্ট ইউনিটে সব কাটাকুটি হয়ে গেছিল, এই বক্সটুকু ফাঁকা ছিল, এটার মানে হচ্ছে D4 এর 14 দরকার ছিল, 14 পাঠাতে পারোনি তুমি, সেটা O1 থেকেও পাঠাতে পারোনি, O2 থেকেও পাঠাতে পারোনি, তাহলে নিশ্চয়ই O3 থেকে পাঠাবে, O3 তে 14 পড়েছিল, তো 14ই দিয়ে দাও। আচ্ছা যাই হোক, যা কষ্ট আসছে আসুক, লেখো, and the corresponding cost is 995, and the corresponding cost is 995। তো যেটা হচ্ছে, আমি না হয় অঙ্কটা মানে মিলিয়ে মিলিয়ে করলাম, তাতে না হয় মানে কি বলি, খরচটা তোমার কম হয়ে গেছে, বাই চান্স কম হয়ে গেছে, বাট সব অঙ্কতে মিলিয়ে মিলিয়ে করলে খরচ কম হবে এমনটা কথা নয়। আর
সব থেকে বড় কথা হচ্ছে, যদি এই নর্থ ওয়েস্ট কর্নারে খরচটুকু মিনিমামই দিত, তাহলে এর যে পরের যে টেকনিকগুলো আছে, ম্যাট্রিক্স মিনিমা, রো মিনিমা, কলম মিনিমা, এগুলোতে তাহলে আর কোনো প্রয়োজন ছিল না। প্রথম যে ব্যক্তি এইটুকু ভেবেছিল যে দেখো অঙ্কের তো উৎপত্তি হয়ে গেছে, সলিউশন করার জন্য যে ব্যক্তি ম্যাট্রিক্স মিনিমাটুকু করেছিল, সে হচ্ছে এইভাবেই এগিয়েছে। এগোতে দেখা গেছে যে আরবিটারিলি যদি আমরা 15-20টা প্রবলেম নিয়ে মানে আরবিটারিলি মানে যেভাবে আমরা মিলিয়ে করলাম, যে আউটপুট পাবে তার থেকে আপাতত ম্যাট্রিক্স নয়, নর্থ ওয়েস্ট কর্নারে খরচটুকু কম হবে। বাট আমি ভেবে ভেবে করলাম যেটা, সেটা না হয় কম হয়ে গেছে, কোনো কারণে হয়েছে, সে ছেড়ে দাও। যেটুকু সামারি যেটা বলতে চাইলাম, যে তুমি যদি 50খানা প্রবলেম নাও, 50খানা প্রবলেমে যদি এভাবে আমি যেরকম মিলিয়ে করলাম, মিনিমাম খরচ কোথায় লাগছে, 1 ইউনিট কোনো পরিমাণ প্রোডাক্ট করতে এত টাকা খরচ হয়েছে, এটা কম আছে, এইখান থেকে এখানে পাঠাও, এই অ্যাজাম্পশন নিয়ে কেউ যদি অঙ্ক এগোয়, 50খানা অঙ্ক যদি করো, দেখবে ওখানে যে করেসপন্ডিং কস্টগুলো এসছে, নর্থ ওয়েস্ট কর্নারে তুমি যদি সলভ করে ফেলো, তার রেসপেক্টে খরচগুলো কম আসবে, ম্যাক্সিমাম প্রবলেমে আসে। আর বিটালি নেওয়ার থেকে নর্থ ওয়েস্ট কর্নারটা বেটার, এইটুকু বলা হলো। বাট নর্থ ওয়েস্ট কর্নার যে মিনিমাম খরচ দেবে, তার কোনো গ্যারেন্টি নেই। যদি নর্থ ওয়েস্ট কর্নারে মিনিমাম খরচ আসতো, করেসপন্ডিং কস্টটা যদি মিনিমাম আসতো, তাহলে এর পরের যে টেকনিকগুলো আছে, ম্যাট্রিক্স মিনিমা, রো মিনিমা, ভ্যাম, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। এটুকু তোমাকে মাথায় রাখতে হবে যে সেম প্রবলেম তুমি যদি নর্থ ওয়েস্ট কর্নারে করো, সেম প্রবলেম যদি ম্যাট্রিক্স মিনিমাতে করো, সেম রেজাল্ট আসতে পারে, নাও আসতে পারে। আমরা যত এগোবো পরের দিকে, তত ইমপ্রুভমেন্ট রেজাল্ট পাবো। মানে এরপরে যখন আমি ম্যাট্রিক্স মিনিমা শেখাবো, তখন ওখানে দেখবে হয়তো এর থেকে একটু ভালো রেজাল্ট এসছে। ভালো রেজাল্ট মানে খরচটুকু কম হয়েছে। আমার কথার সামারিটুকু বুঝতে পারলে কিনা বলো? সঞ্জিত, বুঝতে পারলে কথাটা কি বললাম? না, নর্থ ওয়েস্ট তো মিনিমাম দেবে না, দেবে না। ভ্যাম বলে একটা জিনিস আছে, ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড, ওই মিনিমাম দেবে, বাকিগুলো রেসপেক্টে। না, এই পদ্ধতি কেন নেওয়া হয়েছে নয়, ভ্যামের আগে, ভ্যামের আগে এই নর্থ ওয়েস্ট কর্নার এসছে, ভ্যামের আগে ম্যাট্রিক্স মিনিমা এসছে, ভ্যাম অনেক পরে এসছে। বলো। আপাতত নেই, আপাতত নেই, এইটার কাজ চলছে এখনো। এই এমন একটা জিনিস যে মানে এটার উপর রিসার্চ চলে, এই ট্রান্সপোর্টেশন প্রবলেমের উপরে। আরো কিছু কি ওয়ে আছে যেই ওয়েতে খরচটুকু কমানো যাবে? আপাতত যেগুলো আছে সেগুলো রেসপেক্টে ভ্যামটুকু মিনিমাইজেশন, মানে ভ্যালুটা সব থেকে হচ্ছে কম দেয়, এইটুকু বলা। যতগুলো আছে যার রেসপেক্টে, যাই হোক, এক এক করে আস্তে আস্তে প্রসেসগুলো শেখো। এই হচ্ছে তোমার গেল নর্থ ওয়েস্ট কর্নার মেথড। এখন আমরা ম্যাট্রিক্স মিনিমাতে করাবো। আমি তোমাকে এই প্রবলেমটা এবার ম্যাট্রিক্স মিনিমাতে করাবো, দেখি রেজাল্টের কি আসে, তাই তো পীযূষ? পীযূষ, এইগুলো এক সময় আবিষ্কার হয়নি, তোমার উত্তর এটাই। কি কথা বললাম বুঝলে পীযূষ? এবার যে ব্যক্তি আবিষ্কার করেছে তাকে কি একবার হেলা ফেলা করে দেবে? তারটাও একটু শেখো। এই জন্য তো আমরা করেসপন্ডিং কস্ট লিখছি, আমরা মিনিমাম কস্ট লিখছি না। লেখো এরপর, লেখো সলভ বাই ম্যাট্রিক্স মিনিমা মেথড। এই প্রবলেমটাই নেব, ঠিক আছে? সলভ বাই ম্যাট্রিক্স মিনিমা মেথড, দেখি এখানে কি আসে। ম্যাট্রিক্স মিনিমা মেথড 19, 20, 50, 10, 70, 30, 40, 60, 48, 70, 20,
5 8 7 14 7 9 18 O1 O2 O3 D1 D2 D3 আর D4। আচ্ছা দেখো ম্যাট্রিক্স মিনিমাম মেথড চাইলে এগুলোতে দিতে পারো বিজে আর এআই। লেখো হেয়ার ব্যালেন্স ট্রান্সফরমেশন লিখতে পারো, নাহলে তাও লেখো। লেখো হেয়ার সামেশন অফ এআই ইকুয়াল টু, আগেরটাও লিখে ফেলবে এই লাইনটা, সামেশন অফ এআই ইকুয়াল টু সামেশন অফ বিজে। কত গো? 8 5 13 সাথে 20 34 34। দেখো here summation of AI equal to summation of bj equal to 34. So the given transportation problem is a balanced transportation problem. So the given transportation problem is a balanced transportation problem. যাই হোক এবার আমি সলভ করছি। দেখো সলভ করার সময় আবার টেবিলটুকু তোমাকে টুকতে হবে, তো তোমরা একটা টেবিলের উপরই করো। দেখো টেকনিক হচ্ছে এটা, ফার্স্ট কোন বক্স চুজ করব, বক্স চুজ করা মানে কোন অরিজিন থেকে কোথায় পাঠাবো। এটার রুল হচ্ছে এই যে ম্যাট্রিক্সের মধ্যে যত এলিমেন্ট দেখতে পাচ্ছ এদের মধ্যে সবথেকে মিনিমাম এলিমেন্ট কোনটা আছে, সবথেকে মিনিমাম এলিমেন্ট কোনটা আছে, কোথায় সবথেকে মিনিমাম এলিমেন্ট আছে বলো, কোথায় মিনিমাম? 8 8 8 8। তাহলে এই বক্স চুজ হবে। এই বক্স চুজ করার অর্থ হলো O3 থেকে D2 তে প্রোডাক্ট পাঠাবো। আমরা যেটা আগে করেছিলাম ঠিক যেন এই কলমের মধ্যে বা রোর মধ্যে যেগুলো মিনিমাম এলিমেন্ট আছে সেইগুলো দেখছিলাম, তাই তো ঋত্বিক? আমি যেটা ট্রাই করছিলাম, প্রথম যেটা করালাম সেটা দেখলাম D1 এর মধ্যে দেখি তো আমি ঠিক যেন আগে যেটা করেছিলাম O1 থেকে D1 এ প্রোডাক্ট পাঠাতে চাইছি, দেখি এর মধ্যে মিনিমাম কোথায় আছে, কোথায় কোথায় কত ইউনিট পরিমাণ প্রোডাক্ট পাঠাতে কম খরচ হয়, এইটা পাঠিয়েছিলাম কারণ এখানে 19 টাকা খরচ হচ্ছিল। বাট এরা যেটা করেছে ম্যাট্রিক্স মিনিমা, পুরো ম্যাট্রিক্সের মধ্যে কোথায় সব থেকে মিনিমাম এলিমেন্ট আছে মানে কম খরচ হচ্ছে কোথায়, দেখো দেখতে পাচ্ছি মিনিমাম এটা, মিনিমাম এলিমেন্ট এটা। তাহলে এই জায়গাতে অ্যালোকেশন হবে। অ্যালোকেশন হওয়ার অর্থ হলো O3 থেকে D2 তে প্রোডাক্ট পাঠাবো। বক্স ফিক্সড করে নিলে পরের পার্টটুকু আগের মতো। দেখো এইখানে ভ্যালু যাবে মানে O3 থেকে D2 তে ভ্যালু যাবে, সেটা কিভাবে যাবে? কত আছে এখানে 18, এখানে 8, মিনিমাম কত 8 8 বসিয়ে দাও, 8 কাটবে, এদিকে 10 থাকলো। কোন বরাবর পুরোটা নিয়ে নিয়েছো? কলম ওয়াইজ পুরোটা নিয়ে নিয়েছো, এইট নিয়েছো, তার জন্য এটাকে স্কেচ করে দাও। স্কেচ করার অর্থ আমি আগে বলেছি। নেক্সট কাজ হবে কি, আবার বাকি যে রেস্ট অফ ম্যাট্রিক্সের এলিমেন্ট আছে এটা কিন্তু আর ধরবে না যেহেতু স্কেচ করে দিয়েছো। এইগুলোর মধ্যে মিনিমাম এলিমেন্ট কোথায় আছে, মিনিমাম এলিমেন্ট কোথায় আছে? 10 10। তার মানে O1 থেকে D4 এ পাঠাতে হবে প্রোডাক্ট। কত পাঠাবে? এখানে 7 আছে, এখানে 14 আছে, এদের মধ্যে মিনিমাম কত? 7। তো 7 তুমি বসিয়ে দাও, 7 কেটে দাও, এদিকে 7 রাখো। কোন বরাবর পুরোটা নিয়ে নিয়েছো? রো ওয়াইজ পুরোটা নিয়ে নিয়েছো, তার জন্য এটাকে স্কেচ করে দাও। স্কেচ করার মানে কিন্তু আগে আমি বুঝিয়েছি। আবার আচ্ছা যদি ভুল না করে থাকো পত্রা স্টেপে কিন্তু এই সামেশন অফ এআই ইকুয়াল টু সামেশন অফ বিজে মিলে যাবে। দেখো 7 7 14, 14 5 19, 10 9 19 মিলবে। এবার বলো, এবার ম্যাট্রিক্সের মধ্যে মিনিমাম এলিমেন্ট কোথায় আছে? মিনিমাম এলিমেন্ট কোথায় আছে? 20। তাহলে এখানে 10 আছে, এখানে 7 আছে, নিশ্চয়ই মিনিমাম টুকু বসবে 7। 7 কাটলে এখানে 3 থাকলো। কোন বরাবর পুরোটা নিয়ে নিয়েছো? কলম ওয়াইজ নিয়ে নিয়েছো, বলো। উপরেও 20, কেটে দিয়েছি। স্কেচ করা আছে, যেগুলো স্কেচ করা হয়ে গেছে ওগুলো আনবে না, কারণ ওগুলোর উপর ইফেক্ট পড়বে না, কারণ এখানে বসাতেই পারবে না। কারণ আমার 8 দরকার ছিল, D2 তে 8 দরকার ছিল, এই তো 8 নিয়ে নিয়েছো, সেটা রো 3 থেকে নিয়ে নিয়েছো, এই জন্যই তো কেটেছি। আচ্ছা কোন বরাবর কাটবে? 7 7 কলম ওয়াইজ পুরো নিয়েছো, তার মানে কলম ওয়াইজ পুরো স্কেচ করে দাও। আচ্ছা 9 3 12, 7 5 12, ঠিক আছে, এখনো বক্স পড়ে আছে। বলো এবার এবার কোনটাতে পাঠাবে মিনিমাম? হ্যাঁ এই যে আছে বলো কত, কোথায় 19 তো কেটেছি, 40, এখানেও 40 আছে, এখানেও 40 আছে, তোমার মর্জি যেটা খুশি নাও। সেম রেজাল্ট আসতে পারে নাও আসতে পারে, করসপন্ডিং কস্ট আমরা কথাটা লিখবো।
এটা নিচ্ছি আমি, তুমি চাইলে এটাও নিতে পারো, কারণ মিনিমাম এটাও আছে, মিনিমাম এটাও আছে। তো এই জায়গাতে আমি নিলাম। তাহলে এখানে কত, 9, এখানে 7 আছে, এই 40-এর করসপন্ডিং রোতে 9, 40-এর করসপন্ডিং কলমে 7, তাহলে 7 বসাও। 7 কাটলাম, এদিকে কত থাকবে, 2। কোন বরাবর পুরোটা নিয়ে নিয়েছো, কলম ওয়াইজ কাটলাম। আর দুটো বক্স খালি আছে, করলে বলো। সে হতো, আমি বললাম না ওইরকম কোনো পার্টিকুলার রুল নেই যে এটা নিতে হবে। তো তোমার মর্জি, যেটা নেবে নাও, তুমি নিয়ে করো ঋত্বিক, কি আছে দেখি। আমি যখন ধরে ফেলেছি এটা, যাই হোক, এবার আমাকে বলো এই দুটো পড়ে আছে, দুটোর মধ্যে মিনিমাম এইটা, এটা এখানে মিনিমাম আছে, এখানে 3 আর এখানে 5, নিশ্চয়ই 3 বসাও। এখানে আছে 2, 3 পুরোটাই তো চলে গেছে, এখানে 3 আর এখানে আছে 2। কোন বরাবর পুরোটা নিয়ে নিয়েছো, এই বরাবর পুরোটা নিয়ে নিয়েছো। আর খালি 2 ইউনিট দরকার আছে, কারণ দেখো D1 এ 5 দরকার ছিল, শুধু 3 পাঠাতে পেরেছো। O3 থেকে D1 এ 3 পাঠাতে পেরেছো, বাকি 2 ইউনিট দরকার। O2 তে 2 ইউনিট পড়ে আছে, আর D1 এ শুধু 2 ইউনিট দরকার আছে। তার মানে 2 বসিয়ে দাও, এত কিছু না ভেবে। এখানে যেটা পড়ে আছে দেখবে, এখানেও সেম টুকু পড়ে আছে, তো 2 আমি বসিয়ে দিয়েছি, এবার মিলে যাবে দেখো। 3 2 5, D1 এ 5 দরকার ছিল, 3 আর 2 মিলে 5। D2 তে 8 দরকার ছিল, 8। D3 তে 7 দরকার ছিল, 7। D4 এ 14 দরকার ছিল, সেটা 7 আর 7 মিলে 14, মিলবেই সব। এবার বলো corresponding cost initial লেখো। So the initial basic feasible solution becomes, x of 147, x of 212, x of 237, x of 313, x of 328, x of 347। corresponding cost বলো, এবার কি দিচ্ছে দেখি। দেখো, গুণ করো দেখি সবাই। কত, মিনিমামটুকু। আচ্ছা, এইটা নিয়েছো। হ্যাঁ, আলটা আসবে, দেখো একটু চেক করে নাও, এত আসবে, এত বেশি বাকি রেসপেক্টে। সবই তো ঠিক ছিল। আমি এখানে এইটা নিয়েছি, তুমি এটা নিয়েছো, যাই হোক, তোমার যা আসবে তুমি তাই লিখবে। একটু চেক করে নাও, শেয়ার তাও। আচ্ছা, এটা গুণ করলে কত দিচ্ছে সবাই, 814। আচ্ছা, তিনখানা রেজাল্ট পেলাম, প্রথমটা কত পেয়েছিলাম আমি, মিলে মিলে যেটা করেছিলাম। প্রথ- প্রথম প্রথম যেটা করেছিলাম কত ছিল, মিলিয়ে মিলিয়ে যেটা করলাম, কত। না না, প্রথম, হ্যাঁ। আচ্ছা, 823 এসছিল, তারপর একটা নর্থ ওয়েস্টে বেশি এলো। এখন ম্যাট্রিক্স মিনারে আপাতত কম এসছে, কত, 814, 14 ইউনিট। তাহলে বুঝলাম যে নর্থ ওয়েস্টের থেকে ম্যাট্রিক্স মিনিমাতে বেটার রেজাল্ট আসে। হ্যাঁ সত্যি, তুমি ম্যাক্সিমাম অঙ্ক করবে, নর্থ ওয়েস্টের থেকে তোমার ম্যাট্রিক্স মিনিমাতে বেটার রেজাল্ট দেবেই। বাট এটা যে সব থেকে বেটার রেজাল্ট তা নয়, যদি সব থেকে বেটার রেজাল্ট হতো তাহলে এখানে করেসপন্ডিং কস্ট না লিখে মিনিমাম কস্টটুকু লিখতাম। তো এই গেল হচ্ছে ম্যাট্রিক্স মিনিমা মেথড। একটা রো মিনিমা মেথড আছে, আমি আর শেখাবো না, বই থেকে একটা পাঠাবো, বুঝতে পারবে। রো মিনিমাম মেথড মানে রো গুলোর মধ্যে মিনিমাম এলিমেন্টটুকু তোমাকে দেখতে হবে ফার্স্ট। রো মিনিমাম মেথড মানে রো গুলোর মধ্যে মিনিমাম, মানে ফার্স্ট রোর মধ্যে কোনটা মিনিমাম এলিমেন্ট আছে দেখো। এ করাচ্ছি না, দেখো আলটিমেট আমি এবার ভ্যামে যাব, যেটা আমার টার্গেট করা পরীক্ষাতে, ভ্যামই আসে। 7 কত,
কোনটা নিয়েছো? 750 কি নিয়েছো, কি নিয়ে করেছো? আমি আচ্ছা, আচ্ছা, মানে একটা আমার সঙ্গে চেঞ্জ হয়েছে আর কি, নিচেরটা নিয়েছিলে, ঋত্বিক যেটা বলেছিলে প্রথমটা না নিয়ে এই কোনাতে যেটা ছিল ওইটা নিয়েছিল ও। না, ও থ্রি তো D3 আমিও নিয়েছি তো। তোমার কি তোমার কি তোমার কি তোমার কি এই সলিউশন গুলো এসছে? তোমার কি এই সলিউশন গুলো এসছে? তাহলে এগুলো গুণ করলে গুণ করো, আবার প্রোডাক্ট করো, প্রোডাক্ট করে কত হচ্ছে দেখো তো। 7 2, হ্যাঁ, গুণ করো না, গুণটা তো আমার হাতে। 814। তাহলে বেশিরভাগই কোথায় একটা গন্ডগোল করেছো। যদি এইগুলো ঠিক থাকে, যদি পজিশন ঠিক থাকে, সলিউশন সবার একই আসবে। তুমি মাল্টিপ্লিকেশনটা আরেকবার করো তাহলে। যাই হোক, এবার আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে ভ্যাম, ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড। লেখো, লেখো ফাইন্ড দ্য বেসিক ফি, হ্যাঁ বলো। অনেক কিছু আছে ট্রান্সপোর্টেশনের, আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, সরি আনব্যালেন্স আছে, ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে। বলো কি বলছো বলো। আসল জিনিসে ঢুকেই তো নি এখন, এখনো কিচ্ছু ঢুকিনি, আসলে পরীক্ষা আসার মতো অঙ্ক এখনো হয়নি, বলো। করাবো, এখনো সব নন ডিজেনারেট হচ্ছে, ডিজেনারেট আমি ধরবো, সব ধরবো আস্তে আস্তে। ওই যে বললো না ডিজেনারেট নন ডিজেনারেট এগুলো আসবে, দাঁড়াও। ডিজেনারেট করাতে গেলে সেরকম আমাকে একটা প্রবলেম চুজ করতে হবে তো, যেখানে m+n - 1 নট ইকুয়াল টু নম্বর অফ অ্যালোকেশন। করাবো আস্তে আস্তে করাবো, ভ্যামটা শেখো। লেখো, ফাইন্ড দ্য ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন অফ দ্য ফলোইং ট্রান্সপোর্টেশন প্রবলেম ইউজিং ভ্যাম। ইউজিং, লেখো ফাইন্ড দ্য বেসিক ফিজিবল সলিউশন অফ দ্য ফলোইং ট্রান্সপোর্টেশন প্রবলেম ইউজিং ভ্যাম। ভ্যামের ফুল নাম হচ্ছে ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। VOGELE' মনে হয়, দেখো ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড, VOGEL'S, হ্যাঁ, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। সেম প্রবলেম আবার আমি করাচ্ছি, তোমার তাহলে বুঝতে সুবিধা হবে কি কাণ্ড হচ্ছে, কেন ভোগেলের দরকার পড়েছে, এইগুলোতে কেন সীমাবদ্ধ ছিল না। দেখা যাক, দেখো ভোগেলে যে কষ্টটা আসবে আমি মোটামুটি তোমাকে বলে দিতে পারবো যে বাকিগুলো রেসপেক্টে আপাতত মিনিমামটুকু আসে। আর যদি মিনিমাম নাও আসে সেটাকে মিনিমামও করা যায়, সেটা প্রত্যেকটা প্রবলেমে করা যায়। একটু আসি দেখো, এটা ওই একই প্রবলেম। আচ্ছা, অঙ্কটা টোকার সময় কোশ্চেনটা খাতাতে মাঝে মাঝখানে টুকবে টুকো যা করবে করো, বাট যখন অঙ্কটা করবে, খাতাতে যখন করবে না, তখন খাতাতে একবারে লেফট হ্যান্ড সাইডে একটু চেপে করবে, লেফট হ্যান্ড সাইডে চেপে করবে, তার মানে ডান রাইট হ্যান্ড সাইডে যেন জায়গা থাকে আর নিচের দিকে যেন জায়গা থাকে। মঙ্গলবার পড়াতে পারি। না, টুইসডে। এটা কিন্তু একটু ভোগায়, তার জন্যই ভোগের নাম। অতএব অনেক কিছু জিনিস আছে মনে রাখবে। আচ্ছা দেখো,
লেখো। দেখো কিভাবে করব, সেই একই লজিক, কোন বক্স, ফার্স্ট বক্স কোনটা চুজ হবে, এই বক্সটুকু চুজ করা শিখে গেলেই সব অঙ্ক হয়ে গেল। তারপরের টেকনিক কিন্তু সে তোমার ভ্যামেও যা, ম্যাট্রিক্স মিনিমাতেও তাই, নর্থ ইস্টেও তাই। তো এখানে বক্স চুজটা আর এত সহজে কিন্তু হবে না। বক্স চুজ করতে গেলে অনেকটা পথ পেরোতে হবে। কি সেই পথগুলো? ফার্স্ট পথ হচ্ছে এটাই যে এইগুলোতে কিছু ব্র্যাকেটের মধ্যে কিছু ভ্যালু বসাবো, যেই ভ্যালুগুলোকে আমরা হচ্ছে পেনাল্টি বলি, নাম একটা থাকে পেনাল্টি। এখানে কিছু কিছু একটা ভ্যালু থাকবে, এখানে চাইলে এখানেও দিতে পারো, বাট একটু ক্লোজ হয়ে যাচ্ছে বলে আমি নিচে দিলাম। এই ভ্যালুগুলো হবে এটাই, এই ফার্স্ট রোতে যে সমস্ত কস্ট এলিমেন্টগুলো আছে, মন দিয়ে শোনো, যে সমস্ত কস্ট এলিমেন্টগুলো আছে, ওই কস্ট এলিমেন্টগুলোকে যদি তুমি ছোট থেকে সাজিয়ে নাও, ছোট থেকে বড় হিসাবে যদি সাজিয়ে নাও, তাহলে পরপর যে দুটো এলিমেন্ট, ছোট এলিমেন্ট পাবে, তাদের মডিউলাস অফ ডিফারেন্সটুকু বের করো তুমি। মানে এইটুকু বলতে চাইলাম যে এটাকে এর মধ্যে দেখতে পেলাম প্রথম মিনিমাম 10, তারপরেরটা 19, তারপরেরটা 20, তারপরেরটা 50। তো ছোট থেকে যদি বড় হিসাবে সাজাও, তাহলে দেখো পরপর দুটো ছোট সংখ্যা 10 আর 19, এদের ডিফারেন্স কত? 1। তো এইখানে 1 বসাবে। এখন প্রশ্ন হচ্ছে যদি 10 10 থাকতো কি করতে? সাপোজ 10 10 20 50 পেলে, তাহলে 10 থেকে 10ই বাদ দিতে, এই দুটোই মিনিমাম। মানে ফার্স্টের মধ্যে মিনিমাম এলিমেন্ট গুলো, প্রথম যে দুটো মিনিমাম এলিমেন্ট দেখতে পাচ্ছ, প্রথম দেখতে পাচ্ছ 10, তারপরে 19, এদের মধ্যে যে ডিফারেন্স, মডিউলাস অফ ডিফারেন্স, আমি ঠিক করলাম না, 9 হবে, 9 হবে এটা। পরের রোতে মিনিমাম প্রথম দেখতে পাচ্ছ 30, তারপরে মিনিমাম 40, 30 মাইনাস 40 মডিউলাস, কিন্তু যেটা বড় সেটা থেকে বাদ দিলে এটা কত? 10। একটু ছোট ছোট করে লিখি, ওদিকে আবার জায়গা ডান দিকে রাখতে হবে। 10। এখানে এখানে দেখতে পাচ্ছি 8 আর 20, 20 থেকে 8 কত? 12। রোর কাজ কমপ্লিট হলো। এখন আমরা কলমে আসবো। কলমে আসার জন্য দেখো 19 আর 40, এই দুটোই মিনিমাম। ফার্স্ট 19, তারপরে মিনিমাম 40, 19 থেকে 40 বাদ দিলে 21, 21 লিখলাম। এরপর হচ্ছে 8 আর 20, 20 থেকে 8 বাদ দিলে 12, তাই 12 লিখলাম। এদিকে মিনিমাম দেখো 40, তারপরে মিনিমাম 50, 50 থেকে 40 বাদ দিলে 10। পরের মিনিমাম হচ্ছে এদিকে 20, আর তারপরে 10, আর তারপরে 20, 20 থেকে 10 বাদ দিলে কত? 10। ফার্স্ট কাজ এটা হবে। আবারও বলছি, বক্স চুজ করতে চাইছি, ফার্স্ট কোন বক্সে অ্যালোকেশন হবে, কোন বক্সে অ্যালোকেশন কথাটা আরো এরপরে আমরা আরো ভালোভাবে অ্যালোকেশনের মানে টার্মটা ইউজ করব, এখন দরকার পড়েনি বলে বলিনি। যেসবগুলোতে ভ্যালু পাঠাচ্ছ, ওই যে এইরকম একটা ব্র্যাকেটের মধ্যে যেগুলো লিখে রেখেছে ওইগুলোকে অ্যালোকেশন সেল বলি আমরা। যাই হোক, নেক্সট কাজ হবে বক্স চুজ করতে চাইছি, কিন্তু বক্স চুজ করতে গেলে 3টে ধাপ পেরোতে হবে। ফার্স্ট ধাপ হচ্ছে এটা হলো, সেকেন্ড ধাপ হচ্ছে কি, যে এই যে পেনাল্টি গুলো পেয়েছো, পেনাল্টি মানে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে, এই পেনাল্টি গুলোর মধ্যে রোর পেনাল্টি আর কলমের পেনাল্টি গুলোর মধ্যে ম্যাক্সিমাম পেনাল্টি কোন জায়গাতে আছে, ম্যাক্সিমাম পেনাল্টি কোন জায়গাতে আছে, এগুলো পেনাল্টি, এগুলো পেনাল্টি, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, এইগুলো আর এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কত ঋত্বিক? 21, তাই তো? এই তো 21 ম্যাক্সিমাম। এই 21 যে ম্যাক্সিমাম পেনাল্টি, এটা রো ওয়াইজ আছে না কলম ওয়াইজ আছে? এটা রো ওয়াইজ আছে না কলম ওয়াইজ আছে? একজন কেউ এসো, নিশ্চয়ই 21টা কি বরাবর আছে? কলম বরাবর, কলম ওয়াইজ আছে। তাহলে এইটুকুই প্রথম শিওর হবে যে D1 এ আমি প্রোডাক্ট পাঠাবো, পেনাল্টি যেই বরাবর ম্যাক্সিমাম পেনাল্টি থাকবে সেই বরাবরই আমি প্রোডাক্ট পাঠাবো। যেহেতু ম্যাক্সিমাম পেনাল্টি 21 কলম ওয়াইজ ছিল, তাহলে ফার্স্ট কলমের মধ্যে কোনো একটা সেলে ফার্স্ট অ্যালোকেশন বসবে। কোন সেলে অ্যালোকেশন বসবে? এই যে ফার্স্ট কলমের মধ্যে মিনিমাম এলিমেন্ট কোথায় আছে, ফার্স্ট কলমের মধ্যে মিনিমাম এলিমেন্ট কোথায় আছে? 19। তাহলে এইখানে এই বক্স ফার্স্ট ফিক্সড, আমি ফার্স্ট বক্সটা আবার বলে দেবো, এইখানে এই বক্স ফিক্সড হলো। বক্স ফিক্সড হয়ে গেলে আর কোনো ডিফারেন্স নেই, সেই ভ্যালু বসাতে পারবে। কত বসাবে? 7 ছিল আর এখানে 5 ছিল, মিনিমাম কত? 5।
তো 5 কাটবে আর এটা 2। কোন বরাবর 5 নিয়ে নিয়েছো, কলম ওয়াইজ পুরো নিয়ে নিয়েছো, তাই কলম ওয়াইজ স্কেচ করে দেবে। আমি স্টেপটা আবার রিপিট করে দিই। প্রথমে তুমি পেনাল্টিগুলো চুজ করবে। পেনাল্টিগুলো কিভাবে চুজ করবে, যে প্রথম রোয়ের মিনিমাম দুটো পরপর এলিমেন্টের মডুলাস অফ ডিফারেন্স। সেকেন্ড রোর পেনাল্টি বের করবে, থার্ড রোর পেনাল্টি বের করবে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম বের করে নিলে। এরপর সমগ্র রো আর কলমের যে সমস্ত পেনাল্টি ভ্যালুগুলো পেয়েছো, সমগ্র রো আর কলমের মধ্যে যেসব পেনাল্টি ভ্যালুগুলো পেয়েছো, ওই পেনাল্টি ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম পেনাল্টি কোথায় আছে দেখো। ম্যাক্সিমাম পেনাল্টি দেখতে পাচ্ছি এই যে 21, এটা ফার্স্ট কলম বরাবর আছে। তাহলে ফার্স্ট কলমের যে তিনটে বক্স আছে, ওই তিনটে বক্সের মধ্যে কোনো একটা বক্স আমাকে ফিক্সড করতে হবে, মানে কোনো একটা বক্সে আমাকে অ্যালোকেশন করাতে হবে। কোন বক্সে অ্যালোকেশন করাবে, এই যে ফার্স্ট কলমের মধ্যে যে সমস্ত কস্ট এলিমেন্টগুলো দেখতে পাচ্ছিলে 19, 70, 40, এদের মধ্যে মিনিমাম যেটা, মিনিমাম কত 19, তাহলে এই বক্সে প্রথম অ্যালোকেশন বসবে, বা এই বক্সের করেসপন্ডিং অরিজিন থেকে করেসপন্ডিং ডেস্টিনেশনে আমি প্রোডাক্ট পাঠাবো। কত পরিমাণ প্রোডাক্ট পাঠাবো, সেই আগের নিয়ম অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ 7 আছে, এখানে দেখতে পাচ্ছ 5 আছে, এদের মধ্যে মিনিমাম কত 5, 5 বসালাম। তাহলে 7 থেকে 5 বাদ দিলে বলো। হ্যাঁ বুঝেছি, হয়তো পড়াচ্ছি, বলো। হ্যাঁ 9:30টার দিকে করো, 9:30টার দিকে করো, 9:30। আছো? দেখতে পাচ্ছো না, দেখতে পাচ্ছ না, না হোল্ড হয়ে আছে? আচ্ছা দেখো। আচ্ছা, স্কাইপটা না বড্ড স্লো অ্যাপ। একবার যদি ফোন এসে যায়, তাকে তুমি ফোন যদি কেটেও দাও, তাও সেই কিছুক্ষণ পর আপডেট হবে। আর যদি তুমি, যাই হোক, দেখতে পাচ্ছ বোর্ড তো? হুম 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 দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো তাহলে, তো এটুকু তো বুঝেছো। এবার নেক্সট কাজ হবে কি, সেকেন্ড অ্যালোকেশন কোথায় বসবে, মানে সেকেন্ড বক্স কোনটা, সেটা করার জন্য সেম জিনিসের রিপিটেশন আবার তোমাকে করতে হবে। কেন নিচের দিকে এরকম জায়গা রাখতে বলেছিলাম, নিচের দিকে যাবে, ওদিকে বেরোবে। দেখো এখানে কি করবে, সেম জিনিসের রিপিটেশন আবারও করতে হবে। কি, এখন যে সমস্ত স্কেচ বাদে যে সমস্ত এলিমেন্ট পড়ে আছে, ওইগুলোর জন্য আবার পেনাল্টি বের করতে হবে। ফার্স্ট রোয়ের পেনাল্টি বের করছি আবার। এটার দিকে ধরবে না, কারণ স্কেচ হয়ে গেছে। 10 মিনিমাম, তারপরে মিনিমাম কত 20, এদের মধ্যে আচ্ছা এদিকে দিন 2 পড়েছিল, তাই 2 ব্র্যাকেটে লেখো। এগুলো কিন্তু বই পড়ে হবে না, বলে দিচ্ছি, যে মিস করলে মিস করলে। দেখো বই পড়ে উদ্ধার করতে প্রচুর সময় লাগবে। 2, এই 2 ছিল, এখানে 2 বসিয়েছি। আবার এই রো এর মধ্যে তিনখানা এলিমেন্ট কিন্তু প্রেজেন্ট আছে, এটা স্ক্র্যাচ হয়ে গেছে, এটা বাদ হয়ে গেছে। 10 আর 20 এদের মধ্যে মিনিমাম কত 10, সরি মিনিমাম নয়, 10 আর 20 এর মধ্যে মডুলাস অফ ডিফারেন্স 20 মাইনাস 10, 10। এদিকে আছে 9, দেখো 30 আর 40, এও কিন্তু 10। এদিকে 18 পড়ে আছে, 8 আর 20, এইগুলো কি আছে সেগুলো দেখবে না সবসময়, কিন্তু এইগুলো রেসপেক্টে ক্যালকুলেশন করবে, চোখ বুজে এগুলো বসিয়ে দেবে না। 12, এদিকে 5 পুরো নিয়ে নিয়েছো, অর্থাৎ কিছু এখানে নেই। 8 আছে, 8। এবার এগুলো চোখ বুজে 12 বসাতে পারো, কারণ এগুলোর উপরে কোনো স্ক্যাচই পড়েনি, এগুলো আনচেঞ্জ থাকবে। 7, 10, 14, 10, কেন এগুলো করে দিলাম বলতো, কারণ দেখো এগুলো 8 আছে, 8, এই তো 8 বসালাম, এগুলোর উপর কোনো স্ক্যাচই পড়েনি, সেই পেনাল্টি বের করতে গেলে আগের পেনাল্টিটাই বসে যাবে এখানে।
আচ্ছা, এবার আমাকে বলো ম্যাক্সিমাম পেনাল্টি কোন বরাবর আছে। ম্যাক্সিমাম পেনাল্টি কোথায় দেখতে পাচ্ছ? দুটো আছে, তোমার মর্জি, যেটা খুশি নাও। রেজাল্ট এক আসতে পারে, নাও এক আসতে পারে। তাহলে আবার কি হলো? একটু আগে তো বললাম নাকি এটা মিনিমাম কস্ট দেয়, তাহলে কি করে আসবে? এই যে প্রশ্ন যেখানে একটা অ্যারাইজ করছো, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভ্যামে অপটিমালিটি টেস্ট বলে একটা ব্যাপার আছে। ওই অপটিমালিটি টেস্ট মানে তুমি যে কস্টটুকু বের করেছো সেটা যে অপটিমাল, এক্ষেত্রে মিনিমাম হবে কিনা সেটা চেক করা যায়। সেই চেকটুকু কিন্তু ভ্যামে মাস্ট বি করতেই হবে। আবার বলি কথাটা, এখানে কেউ এই পেনাল্টি নিয়ে কাজ করবে, কেউ এই পেনাল্টি নিয়ে কাজ করবে, দুজনের আলাদা আলাদা অ্যালোকেশন আসবে, অতএব দুজনের আলাদা আলাদা অ্যান্সার আসতে পারে। এখন কেউ বলবে আমার অ্যান্সারটাই মিনিমাম, কেউ বললো না আমার অ্যান্সারটাই মিনিমাম। এই মিনিমাম কার অ্যান্সার মিনিমাম সেটুকু উত্তর দেওয়ার জন্য ভ্যামের মধ্যে একটা অপটিমালিটি টেস্ট বলে একটা ব্যাপার আছে। ওই অপটিমালিটি টেস্টের হেল্প নিয়ে তুমি জোর গলায় বলতে পারবে যে আমারটাই মিনিমাম বাকিগুলোর রেসপেক্টে। দেখা যাক, আমি এইটা করছি, আমার এইটা মর্জি হচ্ছে, এটা নিচ্ছি। তো আমি এইটাকে ম্যাক্স পেনাল্টি আকারে ট্রিট করছি, এইটা ম্যাক্স পেনাল্টি আকারে ট্রিট করছি। এটাও হতো, বাট এটা আমি নিইনি, এটা নিয়েছি। পরে কারো যদি মর্জি হয় বাড়িতে এটা নিয়ে করবে। তার মানে এই রো ফিক্সড হয়েছে, এই রো এর মধ্যে কোন একটা বক্স ফিক্সড হবে। কোন বক্স ফিক্সড হবে? এই রো এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে এর মধ্যে মিনিমাম এলিমেন্ট কোনটা? সোমদত্তা, মিনিমাম এলিমেন্ট কোনটা? 8। তাহলে এইখানে এলিমেন্ট পাঠাবো, এইখানে ভ্যালু পাঠাবো, এইখানে অ্যালোকেশন হবে, কত হবে? 8 আছে, এখানে 18 আছে, এই সোজা এই বক্সের এখানে করসপন্ডিং 18 আছে, এখানে 8 আছে, মিনিমাম কত? 8। 8 কাটলে এখানে আর কত পড়ে আছে? 18 থেকে 8 বাদ দিলে 10। কোন বরাবর নিয়ে নিয়েছো? কলম ওয়াইজ পুরো নিয়ে নিয়েছো, কলম ওয়াইজ কেটে দাও। 14 7 21, 10 12, 12 9 21, 50 টাকা মিলবে। আবার পেনাল্টি 2 আছে, 2 লিখলে 50 আর 10 দুটো এলিমেন্ট আছে, এদের ডিফারেন্স, অতএব ছোট থেকে বড় হিসাবে যাই সাজাও না কেন 10 আর 50 এর এটা 40, 9 40 60 20, 10 পড়ে আছে এখানে, 70 20 কত? 50। এদিকটাতে পুরো নিয়ে নিয়েছো, কেটে গেছে। আচ্ছা, এদিকে 7 পড়ে আছে, একটু ডিফারেন্স দেখি, কোনো চেঞ্জ হবে না। 50 40 70 এগুলো যদি কাটা যেহেতু হয়নি, তার মানে সেই মডিউলাস ডিফারেন্সটা ওই 10ই থাকবে। আর এদিকে 14 10ই থাকবে, সেম জিনিসের রিপিটেশন। এবার ম্যাক্সিমাম পেনাল্টি কোথায় আছে ঋত্বিক? এই যে 50 ম্যাক্সিমাম পেনাল্টি। তাহলে 50 হচ্ছে এই কিন্তু থার্ড রো বরাবর আছে, তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা সেলে অ্যালোকেশন হবে। কোন সেলে অ্যালোকেশন হবে? যেই সেলে মিনিমাম কস্ট এলিমেন্ট বসে আছে, এই 20 মিনিমাম। এই 20 মিনিমামের জন্য এইখানে অ্যালোকেশন হবে, এই বক্সে অ্যালোকেশন হবে। অ্যালোকেশন কথার মানে তুমি নিশ্চয়ই জানো যে O3 থেকে সোজা কথায় D4 এ পাঠাবো। যাই হোক, এখানে 10 আছে, এখানে 14 আছে, মিনিমাম কত? 10। তো 10 তুমি বসালে, এই 10 কাটলে এখানে আর 4 আছে, পুরো রো ওয়াইজ 10 নিয়ে নিয়েছো, এটা স্কেচ করে দাও। এখনো বাকি আছে এদিকে আছে 2, তো 50 মাইনাস 10 40, 9 60 মাইনাস 40 20, এটা তো নেই, পুরোটা নিয়ে নিয়েছি। এদিকে আছে 7, 50 মাইনাস 40 10, এদিকে আছে 4, 60 মাইনাস 10, যেটা কাটা হয়ে গেছে সেগুলো কিন্তু কাউন্টের মধ্যে আনবেন না। 60 মাইনাস 10 কত? 50। বলো এবার ম্যাক্সিমাম পেনাল্টি কোথায় আছে? এই যে 50 ম্যাক্সিমাম পেনাল্টি, 50 কোন ওয়াইজ আছে? ফোর্থ কলম ওয়াইজ আছে। তাহলে ফোর্থ কলম ওয়াইজে দুটো বক্স ফাঁকা পড়ে আছে, এটা আছে এটা আছে, এদের মধ্যে মিনিমাম কত? 10 আর 60 এর মধ্যে মিনিমাম 10, তার মানে এইখানে অ্যালোকেশন হবে। এইখানে অ্যালোকেশন কত ভ্যালু বসবে? এর করসপন্ডিং এখানে দেখো 2 আছে, আর D4 এর করসপন্ডিং এখানে কত আছে? 4। 2 আর 4 এর মধ্যে মিনিমাম কত? 2। তো 2 বসালে এটা 2 থাকবে,
এই পুরো 2 কাটবে, কোন ওয়াইজ পুরো নিয়ে নিয়েছো, রো ওয়াইজ নিয়ে নিয়েছো 2 সম্পূর্ণ, তার মানে এটা স্ক্যাচ হলো। আর দুটো বক্স পড়ে আছে, আর এগোনোর কোনো দরকার নেই। কেন এরপরে এগোনোর কোনো দরকার নেই, এই জন্যই বলছি এখানে টোটাল 9 ছিল, ও টুতে টোটাল 9 ছিল, আর ডি থ্রিতে 7 দরকার ছিল। কত 7 দরকার ছিল, ডি থ্রিতে 7 দরকার ছিল, দেখো তো 7 এখানে পাঠিয়ে দাও। আর সঙ্গে হচ্ছে ও ডি ফোরে আর 2 দরকার ছিল, কারণ টোটাল 14 ছিল, 14 পাঠাতে হচ্ছিল, 10 পাঠিয়ে দিয়েছো ও থ্রি থেকে, 2 পাঠিয়েছো ও ওয়ান থেকে, তাহলে বাকি 2 কোথা থেকে পাঠাবে, বাকি 2 কোথা থেকে পাঠাবে, ওই ও টু থেকে পাঠাতে হবে, ও টু থেকে ডি থ্রিতে 7 পাঠাবে, আর বাকি রেস্ট যেটা আছে ওই 2 এখানে 2 দিয়ে দাও। তুমি বলবে এতক্ষণ তো ঠিক খুব সুন্দরভাবে চলছিল, এই আবার এইসব কেন কথা বললাম। তার অর্থ হলো এটাই যে এরপরে আর তুমি এগোতে পারবে না। কেন এগোতে পারবে না, বলো। না না, করবো, ওই পড়াচ্ছি, পড়িয়ে করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বলবে আমাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। আছো? দেখা যাচ্ছে বোর্ড? দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, এতক্ষণ তো খুব ভালোই চলছিল, কি বলছো বলো? বাকিদের? সুন্দর, একবার লেফট হয়ে চলে এসো। হয়েছে? আচ্ছা, দেখো, যেটা বলতে চাইছিলাম, তা আমি কিন্তু কিছু বসাইনি, আমি পরের স্টেপে এগোবো। পরের স্টেপে এগোনোর জন্য তোমাকে আবার সেই পেনাল্টি বের করতে হতো। আচ্ছা, এবার কি কোনো পেনাল্টির কোনো চেঞ্জ হবে? নেক্সট স্টেপে কি কোনো পেনাল্টির চেঞ্জ হচ্ছে? দেখো তো, যখন তুমি পেনাল্টিটুকু করতে চাইতে আমি দিলাম, বাট এটা আমি মুছবো, সেই 40 মাইনাস 60 মাইনাস সেই 9 20 আসতো, এখানে কোনো পেনাল্টির কোনো চেঞ্জ নেই, সেই 17 আসতো, আর হচ্ছে 2 of 50 আসতো, এরকম একটা ব্যাপার থাকতো। তো পেনাল্টির যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু পেনাল্টির কোনো চেঞ্জ হচ্ছে না, তার জন্য তুমি কি করবে, আর স্টেপ এগোনোর কোনো দরকার নেই। যখন দেখবে আর পেনাল্টির কোনো চেঞ্জ হচ্ছে না, তখন তুমি এই অ্যাজাম্পশনটা নেবে, এইখানে একটা বক্স ফাঁকা আছে, এখানে একটা বক্স ফাঁকা আছে, তার মানে এই বক্সের করসপন্ডিং এখানে 7 পড়ে আছে, তো এখানে চোখ বুজে 7 বসিয়ে দাও। আর এখানে 2 পড়ে আছে, এই যে 2, তো এই সোজাসুজি 2 পড়ে দাও, 2 বসিয়ে দাও। এটার মানে হচ্ছে, যে ও টুতে 9 ইউনিট রেস্ট ছিল, এই 9 ইউনিটের মধ্যে ডি থ্রিকে 7 দিলাম, আর ডি ফোরে 2 দিলাম। সত্যি ডি থ্রিতে 7 দরকার ছিল, 7 দিতে পেরেছি। আর ডি ফোরে আর 2 দরকার ছিল, কেন দরকার ছিল, 10 আর 2 12 হয়ে গিয়েছিল, আর 2 দরকার ছিল, সেই 2 নিলেই কিন্তু 14 পেয়ে যাচ্ছে। তো যখন এরকম পেনাল্টিতে আর এগোতে পারবে না,
বা পেনাল্টি কোনো চেঞ্জ হচ্ছে না, তখন দেখবে এইখানে যে ভ্যালুগুলো আছে তার করসপন্ডিং এখানে ফাঁকা বক্স আছে, ওই বক্সগুলোকে বসিয়ে দেবে। আর এইখানে যতটুকু ভ্যালু থাকবে তার সাম ভ্যালু এদিকে পড়ে থাকবেই সবসময়। এই হলো আমার ভ্যাম হয়ে গেল। এবার আমি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা বের করি, দেখি কি আসছে। লেখো লেখো দ্য ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বিকামস, ইনিশিয়াল ফিজিবল সলিউশনগুলো বের করে আমাকে একটু রেজাল্টটা দেখাও, কস্ট কত হচ্ছে। ইনিশিয়াল ফিজিক্স বেসিক ফিজিবল সলিউশন বের করে কত হচ্ছে সেটা বলো। বলো। হ্যাঁ, লাস্টের দুটো বক্স এইটা ফাঁকা ছিল আর এইটা ফাঁকা ছিল, আর সব কিন্তু স্ক্যাচ হয়ে গেছে। একটু দেখো, D3 তে দরকার ছিল 7, বা D3 তে কোনো প্রোডাক্ট পাঠাতেই পারোনি। সিমিলারলি D4 দরকার ছিল 14, এই 14-র জন্য O1 থেকে 2 পাঠিয়েছিলে আর O2 থেকে 10 পাঠিয়েছিলে, 10 দু 12, বাট D4-এ আরো 2 ইউনিট দরকার ছিল। D4-এ 2 ইউনিট দরকার ছিল, D3-তে 7 ইউনিট দরকার ছিল। তো এইটা করার জন্য এইখানে দেখো 2 পড়ে আছে আর এদিকে 7 পড়ে আছে, এই 7টা এইখানে এই ফাঁকা বক্সে বসাবে সোজাসুজি, 7-এর সোজা এখানে 7 বসাবে, 2 সোজা এখানে 2 বসাবে। এটা বলার অর্থ হলো যে আমার O2-তে, হ্যাঁ যাচ্ছি, O2-তে আমার দরকার, O2-তে ছিল কিন্তু 9 ইউনিট পড়েছিল, ওই 9 ইউনিটের মধ্যে আমি D3-কে দিলাম 7, কেন 7? তার 7 দরকার ছিল। আর D4-কে দিলাম 2, কেন 2? তার D4-এর 2 দরকার ছিল, কেন দরকার ছিল? 10 আর 2 মিলে 12 হয়েছিল, বাকি 2 দিলেই 14 আসবে। তুমি নিজের মন গড়া মতো দিতে পারবে না, এইখানে যেটা পড়ে আছে সেটাই এখানে বসাবে, এখানে যেটা পড়ে আছে এখানে সেটাই বসাবে। সুন্দরতা বুঝতে পারলে কি বললাম? সুন্দরতা বোঝা গেল? আচ্ছা, এবার লেখো লেখো so the initial basic feasible solution becomes, so the initial basic feasible solution becomes, so the initial basic feasible solution becomes, যা লিখতে হয় লিখবে, x11 equal to 5, x14 equal to 2, x23 equal to 7, x24 equal to 2, x32 equal to 8, x34 equal to 10। লেখার পর এখনো করেসপন্ডিং কস্ট কথাটা লেখো, করেসপন্ডিং কস্ট কথাটা লেখো। কেন লিখতে বললাম? এদিকে যে ওই যে দুটো ম্যাক্সিমাম পেনাল্টির জন্য আমরা এইটা ধরেছিলাম না, এইটা ধরেছিলাম আর এটা ধরিনি, কেউ এটা ধরতো তাহলে তারও একটা আলাদা আলাদা অ্যান্সার আসতো। এই জন্য আমরা এখন শিওর হব না যে তোমারটাই যে মিনিমাম কস্ট, সেটুকু শিওর জোর করে বলা যাবে না। অপটিমালিটি টেস্ট বলে একটা ব্যাপার আছে, সেইটা আমি সেইটার হেল্প নিয়ে আমি বলবো হ্যাঁ তোমার কস্টটুকুই মিনিমাম কস্ট আসবো। লেখো করেসপন্ডিং কস্ট কত, কত বললে? 7,779 ইউনিট। বাকিগুলো রেসপেক্টে কম হয়েছে বা, হ্যাঁ কি বলছো অনেক কোনটা নিয়েছো তুমি? কি এই পেনাল্টি ম্যাক্সিমাম পেনাল্টি এটা নিয়েছিলে তুমি? তাহলে আমারটা করলে না, যদি আমার সেল যদি ঠিক থাকে, মানে ইনিশিয়াল বেসিক ফিজিক্স সেলগুলো যদি ঠিক থাকে তাহলে সবার একই অ্যান্সার আসবে। তো আমি কমটাই প্রেফার করব, যদি ভুল করে থাকো আলাদা ব্যাপার। 779 বলছো, এবার বলো বাকিগুলো রেসপেক্টে কম এসছে কস্ট, বাকিগুলো রেসপেক্টে কম এসছে নিশ্চয়, কি বলছো বলো? হ্যাঁ কোনটা না 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 না, সবার একই সেল, মানে সেল মানে এই সেলগুলোর কথা বলছি। মানে কারোর যদি এইখানে এই সলিউশন গুলো যদি কাদের
যদি মিলে যায়, সলিউশন মানে আমার x11 যাই এসেছিল তোমারও x11 তাই এসছে, আমার x32 যাই এসছে তোমারও x32 তাই এসছে, তাহলে তো তাদের মাল্টিপ্লিকেশন করলে সাম ভ্যালু একই পাবে না? আচ্ছা যাই হোক, করসপন্ডিং কস্ট কথাটা এখন লিখলাম 779। এখন কেউ যদি এটা নিত তাহলে তার কষ্ট আলাদা হতে পারত, বাট পরীক্ষায় তোমাকে দেয় ফাইন্ড দ্য অপটিমাল কস্ট, মানে ট্রান্সপোর্টেশন প্রবলেমের অপটিমাল কথার মানে হচ্ছে মিনিমাম কস্ট, তোমাকে মিনিমাম কস্ট বের করতে বলবে। সেই মিনিমাম কস্ট বের করার জন্য আরো আমাকে কাণ্ড কারখানা করতে হবে। দেখো লেখো, হেডিং করো অপটিমালিটি টেস্ট, হেডিং করো অপটিমালিটি টেস্ট। লেখো হেয়ার দ্য নাম্বার অফ অ্যালোকেশন, লেখো এগুলো মুছলাম আমি, লেখো হেয়ার দ্য নাম্বার অফ অ্যালোকেশন ইকুয়াল টু নাম্বার অফ অ্যালোকেশন, অ্যালোকেশন মানে যে কটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেয়েছো, এই যে এটা একটা অ্যালোকেশন, এর দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, হিয়ার দ্য নাম্বার অফ অ্যালোকেশন, অ্যালোকেশন ইকুয়াল টু 6 ইকুয়াল টু m প্লাস n মাইনাস 1। দেখো m মানে ম্যাট্রিক্সের হচ্ছে তিনটে রো ছিল চারটে কলম ছিল, 4 প্লাস 3 মাইনাস 1 6 মিলবেই। দেখো হেয়ার দ্য নম্বর অফ অ্যালোকেশন, খুব ইচ্ছা হলে লিখতে পারো নম্বর অফ অ্যালোকেশন অর বেসিক ফিজিবল সলিউশন। লেখো হেয়ার দ্য নম্বর অফ অ্যালোকেশন ইকুয়াল টু m প্লাস n মাইনাস 1। লেখো সো দ্য গিভেন প্রবলেম ইজ এ, so the given problem is a non-degeneracy problem. লেখো so the given problem is a non-degeneracy problem। কথাগুলো একটু মনে রেখে দাও, যে যদি m plus n minus 1 equal to number of allocation হয় তাহলে given problem মানে given transpolation problem একটা non-degeneracy problem হয়। ডিজেনারেসি প্রবলেম তখনই হবে m plus n minus 1 not equal to ওই নম্বর অফ অ্যালোকেশন, তখন ওগুলোকে ডিজেনারেসি প্রবলেম বলা হয়। নন ডিজেনারেসি প্রবলেমেরই একমাত্র অপটিমালিটি টেস্ট করা যায়, নন ডিজেনারেসি প্রবলেমেরই অপটিমালিটি টেস্ট করা যায়। এখন প্রশ্ন আসবে যদি ডিজেনারেসি প্রবলেম হয় তাহলে কি তার অপটিমালিটি টেস্ট করা যায় না? হ্যাঁ করা যায়। ওই ডিজেনারেসিকে ফার্স্ট নন ডিজেনারেসি কনভার্ট করতে হয়, সে আস্তে আস্তে শেখাবো, পরে ভেতরের দিকে অনেক কিছু আছে। সঞ্জিত বলছিলে না শেষ হয়ে গেল, না মোটেও শেষ হয়নি, সবে ঢুকলে ট্রান্সপোর্টেশনে। যাই হোক, হ্যাঁ ভ্যাম মেন ছিল, কিন্তু ওই যে ডিজেনারেসি প্রবলেমের সলভ আছে, কি করে নন ডিজেনারেসিকে ডিজেনারেসি করব, এগুলো আছে, অপটিমাল টেস্ট কি করে করব, এগুলো আছে অনেক কিছু। যাই হোক দেখো here the number of allocation equal to m plus n minus 1, so the given problem is a non degeneracy problem, so we can check optimality test of this problem, so we can check optimality test, so we can check optimality test to this problem, so we can check optimality test to this problem, তবে আমরা অপটিমালিটি টেস্ট করতে পারবো, না হলে পারবো না। দেখো এবার অপটিমালিটি টেস্টটা কি করে করব। অপটিমালিটি সেল টেস্টের জন্য অঙ্কের মধ্যে টেকনিকগুলো একটু শিখে রাখো। লেখো প্যারা চেঞ্জ করে লেখো ফর অকুপাইড সেল, ফর অকুপাইড সেল অর অ্যালোকেটেড সেল, লেখো ফর অকুপাইড সেল অর অ্যালোকেটেড সেল। অকুপাইড সেল মানে যেসব সেলগুলোতে অ্যালোকেশন হয়েছে, মানে এটা অকুপাইড সেল, এটা অকুপাইড সেল, অকুপাইড সেল, অকুপাইড সেল, অকুপাইড সেল, অকুপাইড সেল, এগুলো অকুপাইড সেল। ফর অকুপাইড সেল Cij ইকুয়াল টু ui প্লাস vj। এখন Cij মানে কস্ট এলিমেন্ট গুলো বললাম, ui আর vj গুলো কি সেগুলো বলবো পরের টেবিল থেকে। Cij ইকুয়াল টু ui প্লাস vj, and for unoccupied cell, and for unoccupied cell del of ij equal to c of ij minus ui plus vj। ফর অকুপাইড সেলের জন্য এই ফর্মুলা হোল্ড করে, ফর অকুপাইড সেল Cij equal to ui plus vj, and for unoccupied cell del ij equal to Cij minus ব্র্যাকেটের মধ্যে ui plus vj। প্যারা চেঞ্জ করে লেখো if del of ij greater than 0, if del of ij greater than 0, লেখো then the obtained
cost লেখো then the obtained cost is minimum then the obtained cost মানে যে কস্টটা তুমি বানিয়েছো আগে যেটা পেলে 779 নাকি if del ij greater than 0 then the obtained cost is minimum লেখো if del of আচ্ছা এখানে ফর অল কথা কিন্তু বলিনি সমস্ত del i নয় del i যে কোনগুলো জানো তো এই এমটি সেলে যেসব ভ্যালুগুলো আসবে এগুলো একটা del i আমি আস্তে আস্তে আসবো if del i greater than 0 then the obtained cost is minimum if del i greater or equal to 0 if del i greater or equal to 0 then the obtained cost is minimum but not unique প্রত্যেকটা কথা আমি মানে বোঝাবো if del i greater than 0 greater or equal to 0 then the obtained cost is minimum or optimal বলতে পারো minimum but not unique if del i less than 0 then for all del i বলিনি যে কোনো একটা del i হলেই হবে then obtained cost is not minimum then the obtained cost is not minimum এখন প্রশ্ন হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করছে এই del i একটা টার্মের উপরে এই del i পেতে গেলে ui vj পেতে হবে ui vj কি করে পাবো সেটা পরের টেবিল থেকে পেয়ে যাব আমি cij নিয়ে সমস্যা নেই cij হচ্ছে এইগুলো কস্ট এলিমেন্ট এই যেগুলো যে 70 30 40 20 70 80 40 এগুলো সব কস্ট এলিমেন্ট শুধু ui আর vj বের করতে পারলেই আমার কনক্লুশনে টেনে দিতে পারবো হ্যাঁ তুমি যে সলিউশনটুকু বের করেছো সেটাই হচ্ছে মিনিমাম লেখো del i প্যারা চেঞ্জ করে লেখো del i uij, vij are obtained from the following table. Are obtained from the following table. Del ij, ui, vj are obtained from the following table. এই following টেবিলটা দেখো following টেবিলটা এভাবে বানানো হবে ডান দিকে জায়গা রাখার দরকার নেই ডান দিকেও দরকার নেই মাঝেও দরকার নেই শুধু এইখানে কিছু এলিমেন্ট বসবে এখানে কিছু এলিমেন্ট বসবে আচ্ছা এইগুলো ui লিখলাম মানে এই সোজা যে এলিমেন্ট বসবে ui আর এদিকে যে এলিমেন্ট বসবে vj 1 2 3 একটা দুটো চারটা এটা আচ্ছা কি ছিল 19 এদিকে ছিল 5 লেখো 5 ওই টেবিলটা আবার কপি করব আমি কিন্তু 20 50 10 এদিকে ছিল 2 আচ্ছা এদিকে ছিল 70 30 40 60 48 70 20 ছিল না 20 অ্যালোকেশন গুলো স্কিপ হয়ে গেছে 7 2 8 10 2 4 6 এটা কপি করবে মিউট করো হ্যাঁ দেখো del i ভ্যালু যেগুলো আসবে সেগুলো হচ্ছে আনঅকুপাইড সেলের জন্য আনঅকুপাইড সেলে del i এর ভ্যালু বসবে আর হচ্ছে অকুপাইড সেলের ফর্মুলা হচ্ছে cij equal to ui plus vj আর আনঅকুপাইড সেলের ফর্মুলা হচ্ছে del ij equal to cij minus ui plus vj del i তোমাকে কনক্লুশন দেবে সলিউশনটা অপটিমাল হ্যাঁ কি না del i পেতে গেলে ui আর vj পেতে হবে ui vj কি করে পাবো সেটাই হচ্ছে অঙ্ক ui vj পেতে গেলে দেখো এটা কিন্তু u1 এখানে যে ভ্যালু বসবে u1 u2 u3 v1 v2 v3 v4 u1 মানে ui আর vj পেতে গেলে যে কোনো একটা ui অথবা যে কোনো একটা vj এর ভ্যালু ইনিশিয়ালি 0 তোমাকে অ্যাসাইন করতে হবে আবার বলি
ইউআই ভিজের সব ভ্যালু পাওয়ার জন্য ইনিশিয়ালি কোনো একটা ইউআই অথবা কোনো একটা ভিজের ভ্যালু ইনিশিয়ালি তোমাকে 0 অ্যাসাইন করতে হবে। এটা রুল, আমার কথা নয়, রুল এটা। এখন প্রশ্ন হচ্ছে যে U1 0 নেব না U2 0 নেব না U3 0 নেব, অনেক কথা আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। U1 0 নেব না U2 0 নেব না U3 0 নেব, না V1 0 নেব না V2 0 নেব, না V3 0 নেব না V4 0 নেব। কিভাবে করব আমি? দেখো, করব হচ্ছে এটাই যে এই রো ওয়াইজ, প্রত্যেকটা রো ওয়াইজ দেখবো আর প্রত্যেকটা কলম ওয়াইজ দেখবো এগুলোর মধ্যে কোন রোতে অথবা কোন কলমে নাম্বার অফ অ্যালোকেশন বেশি সংখ্যক আছে, বলো আমাকে। ফার্স্ট রোতে কটা অ্যালোকেশন আছে? দুটো অ্যালোকেশন আছে। সেকেন্ড রোতে দুটো অ্যালোকেশন, থার্ড রোতেও দুটো অ্যালোকেশন। ফার্স্ট কলমে একটা অ্যালোকেশন, সেকেন্ড কলমে একটা অ্যালোকেশন, থার্ড কলমে একটা অ্যালোকেশন। ফোর্থ কলমে কটা অ্যালোকেশন আছে ঋত্বিক? ফোর্থ কলমে কটা অ্যালোকেশন আছে? তিনটে অ্যালোকেশন আছে, দেখো 1 2 3। তাহলে এইখানে ভ্যালুটা 0 বসাবে, মানে V4 এর ভ্যালু কিন্তু 0। কথাগুলো বইতে কিন্তু পড়তে গিয়ে খুব সময় লাগবে, কথাটা মনে রাখো যে প্রথম আমার কোনো একটা ইউআই অথবা কোনো একটা ভিজের ভ্যালু ইনিশিয়ালি 0 অ্যাসাইন করতে হবে। কিভাবে 0টা অ্যাসাইন করব? যতগুলো রো আছে, যতগুলো কলম আছে, কোন রোর বরাবর বা কোন কলম বরাবর নাম্বার অফ অ্যালোকেশন বেশি আছে, দেখো আমি দেখতে পাচ্ছি এই বরাবর নাম্বার অফ অ্যালোকেশন বেশি আছে, তাহলে এটা কলম ওয়াইজ আছে, এখানে কলমে এখানে টুক করে 0 লিখে দাও। এটার মানে ইনিশিয়ালি V4 এর ভ্যালু আমি 0 চুজ করলাম। যদি সবগুলোতে সমান সমান অ্যালোকেশন থাকতো, এখানেও 2 এখানেও 2 এখানেও 2 এরকম আছে অঙ্ক পাবি, তোমার মর্জি যে কোনো একটা, যে কোনো বরাবর 0 বসিয়ে দাও তুমি, ব্যাস। এই V4 এর ভ্যালু যখনই তুমি 0 পেয়ে গেলে এইটার হেল্প নিয়ে V1 V2 V3ও পেয়ে যাবে। সিমিলারলি এইটার হেল্প নিয়ে U1 U2 U3ও পেয়ে যাবে। কি করে পাবে সেটা দেখো। আমি তোমাকে ফর্মুলা শিখিয়েছি অ্যালোকেশন সেলের জন্য। আমি তোমাকে ফর্মুলা শিখিয়েছি যেসব সেলগুলোতে অ্যালোকেশন হয়েছে সেই অ্যালোকেশন সেলের ফর্মুলা হচ্ছে CIJ ইকুয়াল টু UI প্লাস VJ। যদি আমি তোমাকে বলি ফার্স্ট এইটাতে অ্যালোকেশন হয়েছে, এই অ্যালোকেশন হয়েছে, এই অ্যালোকেশন হওয়া মানে যদি এটা সেল হিসাবে বিচার করো C11, তাহলে C11 সমান হিসেব মতো U1 প্লাস কত V1। এই যে যদি এইটার দিকে আমি তাকাই, যদি ফার্স্ট এটার দিকে তাকালাম, তাকালে কি আসবে? এই পজিশন কত 19, মানে CIJ এর ভ্যালু কত 19 ইকুয়াল টু ইউ এর ভ্যালু কত নেই, ভিজ এর ভ্যালুও নেই। কি করে হবে? আমার তো টোটাল তিনখানা ভ্যারিয়েবল, সি একটা ইউ একটা ভি একটা, তিনখানা ভ্যারিয়েবলের মধ্যে যদি দুখানা ভ্যারিয়েবলের ভ্যালু জানা থাকে তাহলে কিন্তু তুমি থার্ড ভ্যারিয়েবলটার ভ্যালু তুমি বের করতে পারবে। তো আমি এই অ্যালোকেশনের দিকে হাত বাড়ালাম, কেন হাত বাড়ালাম? আমি কিন্তু এই ফর্মুলা নিতে চাইছি। কেন এই ফর্মুলা নিতে চাইছি? কারণ এই ফর্মুলা নিলেই তবে আমি ইউআই আর ভিজের ভ্যালুগুলো পাবো, আর ইউআই ভিজের ভ্যালু না পেলে আমি কিন্তু ডেল আইজের ভ্যালু পাবো না, মানে আনঅকুপাইড সেলের ফর্মুলাতে যেতে পারবো না। এই জন্য প্রথমেই তুমি অকুপাইড সেলের ফর্মুলার দিকে তাকাবে, মানে যেগুলোতে অ্যালোকেশন হয়েছে। তো আমি এইটাতে ইচ্ছে করে তাকালাম, বা এটাতে তাকিয়ে আমার ফায়দা কিছু হলো না। কেন ফায়দা হলো না? সির ভ্যালু ঠিক আছে 19 বসে আছে, বাট ইউর ভ্যালুও নেই, ভির ভ্যালুও নেই। টার্গেট তো ইউ ভির ভ্যালু বের করা, তিনটে ভ্যারিয়েবলের মধ্যে দুটোই মিসিং, কোনোদিন সব দুটো বাকি দুটো পাবে না। কোন এমন অ্যালোকেশন, কোন একটা অ্যালোকেশন বলো, কোন একটা সেল বলো যেটার হেল্প নিয়ে, বলো বলো। আচ্ছা, এটার জন্য পারবো। এটার জন্য পারবো কেন? দেখো V4 এর ভ্যালু কিন্তু হাতে আছে, সে সিমিলারলি হচ্ছে C34 এর ভ্যালুও হাতে আছে। দেখো আমি একটু দেখাই, এই পজিশন কি, এই ম্যাট্রিক্সের পজিশন এটা কিন্তু C34, তার মানে C34 আছে হাতে, আর ওদিকে U3 প্লাস, যদি পজিশন ওয়াইজ লেখো, আর V4। দেখো C3 এর ভ্যালু কত 20, U3 প্লাস V4, এটাই কিন্তু V4, V1 V2 V3 V4, V4 এর ভ্যালু কত 0, তার মানে U3 সমান 20, তার মানে এখানে আমি 20 বসাবো। এত কিছু এইসব কাণ্ড ক্যালকুলেশন সব ভুলে যাও, মনে মনে ভাববে ও এটা সির ভ্যালু, এটা ভির ভ্যালু,
তাহলে ইউর ভ্যালু কত নিলে সি সমান ইউ প্লাস ভি হবে? ইউর ভ্যালু নিশ্চয়ই, যদি তুমি ইউর ভ্যালু 20 নাও, তাহলে 20 প্লাস 0 ইউআই প্লাস ভিজে ইকুয়াল টু সিআইজে বেরাচ্ছে। এবার বলো কোন অ্যালোকেশনটার দিকে তাকাতে পারবো? এবার বলো কোন অ্যালোকেশনটার দিকে তাকাতে পারবো ঋত্বিক? 8। কেন এটা পারবো না? এটা পারবো না? এটাও পারবো। দেখো, ভির ভ্যালু 0, সির ভ্যালু 60, তাহলে ইউর ভ্যালু কত হলে এই ফর্মুলা মেনটেন করবে? সি সমান ইউ প্লাস বি বা সিআইজি সমান ইউআই প্লাস ভিজে, নিশ্চয়ই 60। এটার জন্যও পারবো। ভির ভ্যালু 0, সির ভ্যালু 10, তার মানে সিআইজি একটু দেখাই এই ফর্মুলা মেনটেন করবে। দেখো এগুলোর দিকে তাকাবেই না, এগুলো নন অ্যালোকেটেড সেল, এই ফর্মুলা কিন্তু অ্যালোকেশন সেলের জন্য। তাহলে সিআইজে দেখো, সিআইজে হচ্ছে 10, ইউর ভ্যালু লিখলাম, ভির ভ্যালু কত? 0, তার মানে ইউআই সমান 0, অ্যাকচুয়ালি ইউ1 সমান এটা 10 পেলে। বলো এবার কোন অ্যালোকেশনের দিকে তাকাতে পারবো? এটার দিকেও তাকাতে পারবো, এটার দিকেও পারবো, এটার দিকেও পারবো, সবগুলো পেয়ে যাব। এটার দিকে তাকাই একটু, বলো আমাকে। সির ভ্যালু 19, ইউর ভ্যালু 10, ভি কত নেব নিলে 19 পাবে? ভি কত নেব সোমদত্তা? ভি কত নেব? এখানে কত নেব? 9। 9, এই যে ইউ 10, ভি 9, 10 প্লাস 9 মানে এটাকে ফেরাবে। আচ্ছা, এগুলোর দিকে তাকাবে না, এগুলো এমটি সেল, নন অ্যালোকেটেড সেল। এটার দিকে তাকাতে পারবো, এটার দিকেও পারবো। এটার দিকে আসি, 20 আছে এখানে, এখানে 20, কত এখানে নিলে 8 ফেরাবে? মানে সির ভ্যালু আছে 8, ইউ আছে 20, ভি কত? কত? মাইনাস 12, এই তো 20 মাইনাস 12 তবেই 8। এবার কোনটার দিকে? এটার দিকে। ইউর ভ্যালু 40, সরি, সির ভ্যালু 40, ইউর ভ্যালু 60, ভি কত দিতে হবে? ভি কত দিলে 40 ফিরে পাবে? কত? মাইনাস -20। এটা সমস্ত ইউআই আর ভিজে পেয়ে গেলে, যখনই তুমি ইউআই আর ভিজে পেয়ে গেলে, তখনই তুমি ডেল আইজিও পেয়ে যাবে। ডেল আইজের ফর্মুলা ছিল, কি ছিল জানো? সিআইজে মাইনাস অফ ইউআই প্লাস কত? ভিজে, এটাই ডেল আইজের ফর্মুলা। আর ডেল আইজের যে ভ্যালুগুলো বসবে সেগুলো সব নন অ্যালোকেটেড সেলের জন্য বসবে, মানে আনঅকুপাইড সেল বা নন অ্যালোকেটেড সেল, যেগুলোতে অ্যালোকেশন হয়নি। তার মানে এইখানে কিছু একটা ভ্যালু বসাবো, সেটা ডেলের ভ্যালু। এইখানেও ভ্যালু বসাবো, ডেলের ভ্যালু, ডেলের ভ্যালু, ডেলের ভ্যালু, ডেলের ভ্যালু আসবে, এইগুলো ডেলের ভ্যালু। এখানে কিছু ভ্যালু বসাবো। ফার্স্ট এটার দিকে আসি, এটা নন অকুপাইড সেল। দেখো ডেল আই জে সমান কি বলেছি? যদি পজিশন অনুযায়ী করো, তাহলে ডেল অফ কত? এই পজিশনটা ডেল অফ 1 2, হিসেব মতো ডেল অফ 1 2 মানে সি অফ 1 2 মাইনাস u1 প্লাস v2। খুব ইচ্ছে হলে বলে দিতে পারো, হ্যাঁ গো এটা কত যেন ছিল? এটা কত? 9? হ্যাঁ 9। আচ্ছা দেখো, এটার জন্য আসছি, C12 কত? 20 মাইনাস U1 কত? এই যে এটা U1, কুইচার লেখো না, U1, U2, U3, এটা V1, এটা V2, এটা V3, এটা V4। দেখো U1 10, V2 কত? -12। কত হচ্ছে এটা? কত হচ্ছে ওটা? 22, তাই তো? 22 লিখলাম। পরেরটার জন্য ঝটফট বলো। পরেরটার জন্য যদি সেল দিয়ে লিখতে চাও লিখবে, না হলে একেবারে পেয়ে যাবে। 50, আমরা এভাবে করি, 50 মাইনাস এর সোজা 10 আছে, 10 লেখো, আর এর সোজা কত আছে? -20 আছে, -20 লেখো। এত কাণ্ড কারখানা না করে 50 মাইনাস 50 মানে সিআইজি এর ভ্যালু, মাইনাস এর সোজা 10 আছে আর এর সোজা -20 আছে, কত এটা? 60। পরেরটা 70
মাইনাস এটার সোজা আছে 60 আর এটার সোজা কত আছে 60 প্লাস 9 69 70 মাইনাস 69 1 পরেরটা 30 60 আর মাইনাস 12 কত 60 আর মাইনাস 12 কত বলো এটা কত হবে গো কত দেবে বলো মাইনাস এই রে নেগেটিভ চলে এসছে তার মানে যা সলিউশন বের করেছো এর থেকে আরো মিনিমাম সলিউশন আছে আচ্ছা যাই হোক পয়েন্ট এটা কত 40 20 29 11 ঠিকঠাক করলাম কিনা দেখো 40 মাইনাস 20 প্লাস 9 29 হ্যাঁ 11 এটা কত মাইনাস 20 70 এই দেখো এই যে জায়গাটুকুতে -18 এসছে তার মানে লেখো হেয়ার ডেল অফ কোন পজিশন 2 2 del of 2 2 equal to -18 less than 0 এই নেগেটিভ চলে এসছে লেখো then the obtained solution is not minimum then the obtained solution is not minimum then the obtained solution is not minimum বলেছিল অপটিমালিটি টেস্ট করে মিনিমাম ভ্যালু বের করতে বাট মিনিমাম টুকু হলো না তো এগুলো কিন্তু বড় প্রবলেম খুব কিন্তু অবটেন সলিউশন মিনিমাম হয়নি বাট এই সলিউশনটাকে তুমি মিনিমাম করবে কিভাবে সেটার জন্য আমাকে এগোতে হবে তার আগে কতগুলো কথা বলি যে মিনিমাম হয়ে গেছে অপটেন সলিউশন নট মিনিমাম মানে অপটিমালিটি নয় তোমাকে অপটিমালিটি টেস্ট বের করতে দিয়েছে কোশ্চেনে তার মানে 779 কত সলিউশন পেয়েছিলে জানো 779